এত রাতে রান্না করছো, বাচ্চারা খাচ্ছে। বলছে বাবা পথিক, রান্না করার কিছু নাই, আমার বাচ্চাদের সান্ত্বনা দেব বলে এই হাঁড়ির ভিতরে খড় দিয়েছি, পাথর দিয়েছি, দিয়ে পানি দিয়ে পাক দিচ্ছি আর বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি। বাবা একটু ঘুমিয়ে যা, কাঁদবি না, রান্না হয়ে গেলে তোদের ডেকে খাওয়াবো, বাপ একটু ঘুমা। কোনো মতে ঘুম আসে না। ও বাবা পথিক, এদের আব্বা নাই, আমার কোনো কিছু করার নাই, আজকের 3 দিন খাওয়া না, ক্ষুধার যন্ত্রণায় ঘুম বন্ধ হয়ে গেছে। আমি কিছু টনসিপ নিয়ে পাথর নিয়ে হাঁড়ির ভিতরে দিয়ে পানি দিয়ে পাক দিয়ে সান্ত্বনা দিচ্ছি, ঘুম লাগে না, এর ভিতরে আমি রান্না করি না। বাবা হযরতে ওমর বললেন মা একটুখানি ধৈর্য ধরো, ওইভাবে নাড়তে থাকো। দৌড়ে চলে গেলেন মদিনায়। ওমরের মতো বাঘ বাইতুল মাল থেকে আটা নিয়ে সবজি নিয়ে বুড়ি মায়ের কাছে হাজির হয়ে গেলেন। নিজে হাতে সহযোগিতা করে রুটি বানিয়ে তরকারি করে বাচ্চাদের মুখে যখন রুটি দেয়, বাচ্চারা মুখের দিকে তাকিয়ে কাঁদে, মা জননী ওমরের মুখের দিকে তাকিয়ে কাঁদে। আহারে কি মানুষ কোথায় ছিল ওগো আমার আল্লাহ। মদিনার খলিফা যদি ওমরকে না বানিয়ে, ওগো আমার আল্লাহ আমার এই প্রতীককে যদি খলিফা বানাতে, আমার আল্লাহ আমি বুড়ি মা খুশিতে বাগে বাগ হয়ে যেতাম। বুড়ি শুনে অবাক হয়ে গেল যে খলিফা কি এই বুড়ির কাছে কোনো অন্যায় করেছিল? খলিফার উপরে রাগ কেন? খলিফার কাছে কোনো বিপদের জন্য গিয়েছিল, ফিরত দিয়েছে না কি হলো কেন? বলছে মদিনার খলিফা না হয়ে যদি এই প্রতীক খলিফা হতো, আমি বুড়ি মা আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। কলিজা টুকরা মা রান্না করলেন, বুড়ি মাকে বললেন খলিফাতুল মুসলিমিন, ও বুড়ি মা খেলাও খেলাও খেলাও। বুড়ি মাকে খাইয়ে দিলেন, বুড়ি মাকে খানা দিলেন, বাচ্চাগুলো খাইয়ে দিয়ে বললেন বুড়ি মা মদিনার খলিফা তোমার কি কোনো ক্ষতি টতি করেছে? বলছে বাবা না। তা কেন তুমি বলছো? মদিনার খলিফা ওমর যদি না হয়ে এই প্রতীক হতো, আমি খুব খুশি হতাম। বলছে বাবা কি বলবো, আমার ক্ষতি করিনি, কিন্তু খলিফার দরবারে এত ভিড়, আমি কয়েকবার যাবার চেষ্টা করেছি, যেতে পারিনি। বলছে ঠিক আছে, আগামীকাল খলিফার দরবারে যেও, খলিফার সঙ্গে দেখা হবে। বুড়িমা খুশিতে বাগ হলেন। একজন প্রতীক খবর দিয়ে গেছে, বুড়িমা খলিফার কাছে যাচ্ছি। উমরে ফারুক দেখতে পেয়ে দূর থেকে বললেন বাবারা বুড়িমাকে আসতে দাও। বুড়িমা যখন কাছাকাছি এসছে, খলিফার মুখের দিকে তাকিয়ে চিনতে পেরেছে। খলিফা ওমরে ফারুকের মুখের দিকে তাকিয়ে ভয়ে সন্তুষ্ট হয়ে ঝরঝর করে কাঁদে। ওগো আমার আল্লাহ, আমি কি দেখছি? কার সামনে আমি জোরে জোরে কথা বলেছি? কার বলেছি? খলিফা না হলে ভালো হতো। পাগল হয়ে যাচ্ছে ভয়ে বুড়িমা। ওমরে ফারুককে আল্লাহ বাঘ বানিয়েছিলেন, বড় ক্ষমতা ছিল, আল্লাহর পাঠানো পাক ছিল আলী। ওমরের ক্ষমতা কিন্তু কম ছিল না। হযরত ওমরে ফারুককে দেখে ভয়ে সন্তুষ্ট হয়ে বুড়িমা হাওয়া করে কাঁদি। খলিফাতুল মুসলিমিন বললেন মা কেন কাঁদো মা? বলছে বাবা খলিফাতুল মুসলিমিন, ও বাবা আমি চিনতে পেরেছি, গত রাতে তুমি আমার বাড়ি আটা নিয়ে গিয়েছিলে আর আমার বাচ্চাদের আর আমাকে আটা সবজি খাইয়ে এসেছো বাবু। আমি কত বড় কথা বলেছি, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা দিন।
ও বাবা কত বড় বড় কথা বলেছি বাপ। খলিফাতুল মুসলিমিন বললেন মা, ও মা আমার খেলাফতের জামানায়, আমার খেলাফতের জামানায় পাহাড়ের ঢালে মদিনায় তিনটে বাচ্চা এতিম, তার জনম দুঃখী মা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যেত আমি আল্লাহর কাছে কৈফা দিতে পারতাম না। ও মা ও মা ও মা তুমি কোনো ভুল করনি, আসলে আমি দেখতে পারিনি, আমি খবর পাইনি। ও মা গতকালের ওই রাতের আমলটা যদি আমার আল্লাহ পাক কবুল করে নেন আমি ওমর আমার জীবন ধন্য হয়ে যাবে। ও কলিজার টুকরারা ধনী হয়েছেন, পয়সা হয়েছে, লেখাপড়া শিখে জ্ঞান হয়েছে, দুটো পায়ে ধরে বলি গরিবের বাড়ি যান, গিয়ে বলেন 50 টাকা আমি দিচ্ছি, ওখানে কাগজ সাথে কত 100, পয়সা নেই বাবা, তোমার চাচা বুড়ো হয়ে গেছে, 100 আমি দেব, চিন্তা করো না, দোয়া করো। রাসূল বলেছেন কুল্লু মুসলিমিনা ইখওয়া, तमाम পৃথিবীর মুসলমান মুসলমানের ভাই। ও বুড়ো খাটতে পারে না, কন্ট্রোলে চাল ধরে খায়, বিভিন্ন রকমের কম দামি চাল দেয়, কারুর চাল ফ্রি দেয়, আইলার চাল দেয়, এর চাল দেয়, তার চাল দেয়, আর বুড়ি 1000 টাকা করে পায়, বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, অমুক তুমুক অনেক কিছু সরকার দেয়, তাও কিছু পায়, তাতে চলে। কিন্তু ক্যাশ নাই, কাগজ সারার জন্য গাড়ি ভাড়া না হয়, এর দিতে হবে 50, সেটা নাই, ওর দিতে হবে 100, সেটা নাই। কোন জ্ঞানী মুসলমান টাকাওয়ালা যদি গিয়ে বলে ও মা চিন্তা করো না মা, আমি আছি, 100 লাগুক 200 লাগুক কাগজ দাও, আমি সেরে দেব, অফিসে যেতে হবে না। ও কলিজার টুকরারা, আল্লাহ রাসূল বলেন দাওয়াতুল মাজলুম, আল্লাহর কসম 7 আসমান ভেদ করবে বুড়ো বুড়ির দোয়া, আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। রাসূলুল্লাহর হাদিস যদি বিশ্বাস হয় তাহলে কাল সকাল হলে সকালবেলা যদি বাঁচিয়ে রাখে, বাজারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কারোর ভয় দেখাবেন না, বাড়িতে বসে না থেকে অসহায় মানুষের পাশে দাঁড়া। চার দোকানদারি করছে আর কত রকম বুড়িং করছে, তোর অবস্থা খারাপ, তোর বাপের বলে দিই নাম ফেরত এসছে, পঞ্চায়েত পাশে আমি দোকানদারি করি, তোর বড় ভাইয়ের নাম বাদ গেছে, কি ওজনের সঙ্গে বলছে তোর বড় ভাইয়ের নাম বাদ গেছে, তোর নাম বাদ গেছে, এরকম লোক আসে না ভাইজান আমার। আমি আল্লাহর কোরআন বিশ্ব নবীর হাদিসের অনুকূলে আলোচনা রাখব, আমি গল্প করার জন্য আসিনি। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান, যে কথা বলছিলাম, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জান্নাত, পৃথিবীর জমিনে যারা বেঁচে থাকবে দুবাই বাড়ি করবে, জেদ্দায় বাড়ি করবে, টাকা হলে মাথা গরম হয়ে যাবে, জেদ্দায় একটা বাড়ি করি, দুবাই একটা হোটেল করি, বসিরহাটের যত টাকা লাগে লাগুক, মাঝখানে একটা হোটেল বানাই, আরো কিছু টাকার দরকার, দুনিয়া দিয়েছে আল্লাহ একটা, আর একটা দুনিয়া দরকার। যখন সাইকেল ছিল তখন বলতো মোটরসাইকেলের দরকার, আর কিছু দরকার নাই, প্যাডেল মারতে বড় কষ্ট হয়, গায়েতে ঘাম বাড়ায়, মোটরসাইকেল যদি হয়ে যায় টেনশন নাই। মোটরসাইকেল হয়ে যাবার পরে বলছে একটা 4 চাকা হলে অল্টো মতন হয়ে যাবে, তারপরে অল্টো হলো, তারপরে বলছে একটা স্করপিও টাইপের হলে হয়ে যেত, স্করপিও হলো, তারপর বলছে 4 চাকা হয়ে গেল 6 চাকা, তারপরে চাইছে 16 চাকা, তারপরে এইবারে দেখা গেল একটা দোকান হলে হতো 4টে দোকান, 4টের পরে বলছে 8টা দোকান, 8টার পর বলছে 10টা, তারপরে চলে যাচ্ছে জেদ্দায়, তারপরে চলে যাচ্ছে দুবাই, কেউ যাচ্ছে এমনি করে বোম্বাই, কেউ যাচ্ছে নিউ টাউনে ফ্ল্যাট কিনছে। আল্লাহর কসম, আল্লাহ
বলেন ইজাস সামাউ ফাতারাত, বিশাল আসমান দেখতে পাও কোনো খুঁটি নাই, আমি আল্লাহ এক ঘাই জমিনে ফেলে দেব। আর সূর্যের চেয়ে কোটি 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 গুণ বড় বড় তারকাগুলো আমি আল্লাহ কামানের মতো ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বোমবাস্টিং করে বিস্ফোরণ করে দেব। পাহাড়গুলো তুলোর মতো উড়বে, পৃথিবী লয় হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর কোনো সাগরে এক জাররা পরিমাণ পানি থাকবে না। দুটো পায়ে ধরে আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে দুবাই বাড়ি শেষ, জেদ্দায় বাড়ি শেষ, ইরাকে বাড়ি শেষ, ইরানে বাড়ি শেষ, বসিরাটের দোকান শেষ। আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে যে বাড়িটা করবে ওই বাড়ি শেষ হবে না। জোরে বলো। তাই আমার উম্মত যারা বেঁচে থাকবে দুনিয়ায়, এদের জীবদ্দশায় যদি মসজিদ তৈরি করার সুযোগ কোনোদিন এদের জিন্দেগিতে এসে যায়, ওরা যদি মসজিদ তৈরি করার জন্য টাকা দেয়, আমি নবী জবান দিলাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য সাথে সাথে আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। তার নিজের বাড়ি শেষ হবে, এই কথা বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম। মা খাদিজা তোমার সমস্ত সম্পদ দান করে দাও, সিদ্দিক আকবর তুমিও দান করে দাও, জিন্নুরাইন তুমিও দান করে দাও, সাহাবা জাফর বিন আবু তালিব তুমি জীবন দিয়ে দাও, আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি জীবন দিয়ে দাও, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ তুমি জীবন দিয়ে দাও। আল্লাহর কসম তারা সম্পদ দেয়নি, তারা জীবনটাও আল্লাহর নবীর কথা মতো আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। এখন যে কজন আছি, যদি কোনো পীর সাহেব এসে যদি বলে, মুফতি সাহেব এসে যদি বলে যে বাবু তোমরা কেউ আল্লাহর ওলি হবে, তো আমরা সবাই হাত তুলবো, জি এই আল্লাহর ওলি হতে চাই না, কথা বলে। আর হতে পারি না পারি মুখে বলেন হতে চাই তো, জিন্দা ওলি। এখন কোন পীর সাহেব বা কোনো হুজুর এসে যদি বলে তাহলে আমার গাড়ি ফ্রি, এখান থেকে ঝড়খালি যাবো, ঝড়খালি আমার ওখানে যাবো, লে ওখান থেকে বোট ভাড়া করে কেঁদো বলে একটা জায়গা আছে, সেখানে বাঘ, প্রচুর বাঘ, কেঁদো জঙ্গল, ওখানে ছেড়ে দেবো 3 বছর পরে, হ্যাঁ কেঁদো খালি, ওখানে ছেড়ে দেবো 3 বছর পরে ফিরে আসবে জিন্দা ওলি হয়ে। একটা লোক যাবে, একজন আছে যাবে, বলবে ওলির দরকার নেই, ভিক করে খাবো, কিন্তু জঙ্গলে যাব না। কিন্তু আগেকার মানুষের একটা ঈমান ছিল, হুজুরদের কাছে যেত, হুজুররা বলতো বাবা আব্দুল মুমিন ওলি হবে, জি জঙ্গলে চলে যাও। কোথায় যাবো? আফ্রিকার জঙ্গল চলে। বাবু আল্লাহর ওলি হবে, হ্যাঁ কোথায় যাবে? সুন্দরবনে চলে যাও। তারা গিয়েছে না যায়নি? জোরে বলেন। লাখ লাখ লোক এক জায়গা করে যদি বলে কে যাবে হাত তোলো, বোট ভাড়া আমার, গাড়ি ভাড়া আমার, বলবে নগরে ভিক করে খাবো, জঙ্গলে যাব না। যাবে? তাদের ঈমান ছিল, তাদের বুদ্ধি ছিল, তাদের ব্রেন ছিল। এখনকার লোক বলে আগেকার লোক মাথা মোটা ছিল, এখনকার লোক মাথা মোটা। আগেকার ব্রিজ দেখেন, আগেকার মানে ক্যালভেট গুলো দেখেন, আগেকার বড় বড় বিল্ডিং গুলো দেখেন, কি নকশা, কি ডিজাইন। আর এখন করছে রাস্তা করছে 15 দিন পরে রাস্তা শেষ, বিল্ডিং করছে 2 মাস পরে বিল্ডিং, এখানে ফাড় দিচ্ছে, ওখানে ফাড় দিচ্ছে, ঢুকতে পারে না। এদের মাথায় যদি আগের মানুষের বুদ্ধি থাকতো, তো আগের মানুষের ব্রিজ গুলো, ক্যালভার্ট গুলো, বিল্ডিং গুলো 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর রয়েছে, কিচ্ছু হয়নি। আর এর 50 বছর হয় না, হচ্ছে না, হচ্ছে না। আর কত রকমের কম্পিউটারে ছবি লিখছে, এই নকশা করছে, সেই নকশা করছে। আল্লাহর কসম তখন মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ তাদের মাথায় কম্পিউটার দিয়েছিল। বলেন এখনকার জ্ঞানী লোক তাজমহল দেখতে যাচ্ছে, কুতুব মিনার দেখতে যাচ্ছে, কই তাজমহল করো, তখনকার লোক মাথা মোটা করো, যাও, পাগল হয়ে যাবে যে কি করবো।
সিমেন্ট দেবো না এই সাদা হোয়াইট সিমেন্ট দেবো না কি করব, এ কি করে এরকম হবে? কোটি কোটি বছর ওইভাবে থাকবে, হাজার হাজার বছর আছে। কলিজার টুকরা ভাইরা, আজ পর্যন্ত যেই মিনার সেই মিনার আছে, যেই মসজিদ সেই মসজিদ আছে, সেই মসজিদে কুবা, সেই মসজিদে কিবলাতাইন, সেই মসজিদে জুমা, সেই মসজিদে সালমান ফার্সি, সেই মসজিদে আবু যার গফারি, সেই মসজিদে বেলাল আজও আছে না নাই? বলেন আছে না নাই? এই তো হাজী সাহেবরা যায়, কোথায় যাব? মসজিদে কুবা। কোথায় যাব? মসজিদে কিবলাতাইন। কোথায় যাব? মসজিদে জুমা। আল্লাহু আকবার। সেই মসজিদ সেই নবীর আমলের। আল্লাহু আকবার। নবী যেখানে নামাজ পড়তে পড়তে শুধু চিন্তা ভাবনা করলেন যে মক্কার কাবাটা যদি কিবলা হতো আর মসজিদুল আকসাটা যদি পরিবর্তন হয়ে যেত তো আল্লাহ আমি খুব খুশি হতাম। মনে মনে ভাবলেন, কোরআন নাজিল হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লি জান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই সমস্ত জিনিসগুলো আছে না নাই? তাদের ঈমান ছিল, বিশ্বাস ছিল। এখন মানুষ আছে ঈমান কমজোরি হয়ে গেছে। অনেক চেল্লানোর পরে, অনেক হাঁকাহাঁকি করার পরে 3 নম্বরের চোখে একটু ঘা পড়ে, কলবে যে ময়লাগুলো পড়ে আছে এই ময়লা তোলার ঔষধ হলো, ক্যাপসুল হলো শুধু আল্লাহ 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 বলে চেল্লালে কলবের ময়লা পরিষ্কার হয়। সাবান দিলে হয় না, জালি দিয়ে ঘষলে হয় না। এখানকার ময়লা পরিষ্কার করতে গেলে আল্লাহ 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 বলে ঘা দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের ময়লা তোলা ক্যাপসুলের নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের ভিতরে একটুখানি বোঝার চেষ্টা করুন ভাই, तमाम নবীদের ভিতরে কোন নবীর গলায় সুর ছিল খুব বেশি? বলেন তো। এই দেখো কি পাকা লোক, দেখো। আল্লাহ। ছোট্ট কথা বলবো, বিস্তারিত বলবো না। দাউদ নবীর গলায় বিরাট সুর, পাখি চলে আসতেন, মাছেরা চলে আসতেন। হায় রে হায়। দাউদ আলাইহিস সালামের কিতাবের নাম জবুর, মুসা নবীর কিতাবের নাম তৌরাত, ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম ইনজিল, আমাদের নবীর কিতাবের নাম বাল হুয়া কুরআনুম মাজিদ। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। আজরাইল যখন দাউদ আলাইহিস সালামের মজলিসে হাজির হয়ে গেলেন, দাউদ নবী বললেন, আজরাইল হঠাৎ করে আমার মজলিসে মানুষ ইরাকে থাক, ইরানে থাক, আফগানিস্তান থাক আর ভারতে থাক, যেখানে থাক, মৃত্যুর সময় যখন হবে আজরাইল ঠিক সেখানে পৌঁছে যাবে। এটা ঠিক না? তো ঠিক না। আর যদি মাটির তলা থাকে হয়তো একটু দেরি হবে, কিন্তু যাবে। নাকি বল? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সেখানেও পৌঁছে যাবে। ভালো করে বুঝবেন। তো আজরাইলকে দাউদ আলাইহিস সালাম বলছে, ও ভাই আজরাইল, হঠাৎ আমার এখানে, ভালো করে শুনলেন, এই যে ভালো করে শুনলেন, হঠাৎ আমার এখানে বলছে, এই যে ছেলেটা দেখা যাচ্ছে ওর জান কবজা করার সময় হয়ে গেছে, আমি ওর জান কবজা করব। কি করবে? জান কবজা করবে। তো নবী যদি নিষেধ করে আজরাইল শুনবে কি? ফাতেমা নিষেধ করছিল যে আমার আব্বা অসুস্থ, আপনি ফিরে যান। ফাতেমা জান্নাতের রানী, কথা শুনেছে? জান্নাতের রানীর কথা শোনেনি। নবী বললেন কারো কথা শুনবে না। মালাকুল মউত এসেছে। মা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের কথা শুনে চুপচাপ মেরে যুবকটার দিকে তাকিয়ে আছে। হায় হায়, এক্ষুনি মরে যাবে। এই যে আপনাদের ভিতরে যোগাযোগ বসে আছেন, হঠাৎ একজনের মাথা যন্ত্রণা হচ্ছে। কেমন হচ্ছে রে বাবা? তো 4-5 জন পাশে বসছিল, ধরে নিয়ে বাইরে গেল। দেখছি ভাব খারাপ, ঠান্ডা হয়ে আসছে। অ্যাম্বুলেন্সকে ফোন করলো, অ্যাম্বুলেন্স আসতে আসতে টুক করে মারা গেল। কাল সকালে খবর কি হবে যে কাকা জলসায় বসেছিল, ওয়াজ শুনতে শুনতে মাথা কি হলো, শাট করে মারা গেল। কেউ বলছে স্ট্রোক হয়েছে, কেউ বলছে হার্ট অ্যাটাক হয়েছে। কোনো কায়দায় হয়ে গেল। জোহরের পরে মাটি এলান হয়ে গেল।
হয় না, হয় না? তো দাউদ আলাইহিস সালাম দেখছে যে যুবক চলে যাবে এক্ষুনি, বলতে এখন, বলছে এখন মানুষের মৃত্যুর আগে কেমন একটা হয়, গা পা জ্বালা করে, মাথা করে, কেমন টেনশন বাড়ে, হ্যাঁ, অসুস্থ লোক সুস্থ হয়ে যায়, এরকম হয় না, হয় না? তো ওই ছেলেটা কেমন একটা ভাব হচ্ছে, উঠে বাইরে গেলেন। বাইরে তো জলসার বাইরে ফকির থাকে, ওখানে বসে থাকে, ওখানে বসে থাকে, মসজিদে পড়ে, এই দোকানের কাছে ফকির থাকে। আর ফকির বলছে, বাবু কিছু দাও না বাবা। আল্লাহু আকবার। এই অবস্থায় পকেটে যা ছিল সঙ্গে সঙ্গে ওর হাতে দিলে অনেক রুটি ফুটি খেয়ে যায়। ফকির দোয়া করবে তো করে বললো, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, সুবহানাল্লাহ বলে। সাথে সাথে দরবার এলাহিতে ওই অসহায় ফকিরের দোয়া, ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কবুল হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আজরাইল ওর জান কবজা করো না। শুধু একদিন না, দুদিন না, আমি আল্লাহ পাক ওই মজলুমের দোয়া কবুল করেছি। যখন হাতে দান করেছে, মজলুম দোয়া করেছে, হায়াত বাড়িয়ে দিতে বলেছে, আমি আল্লাহর 60 বছরের হায়াত বাড়িয়ে দিয়েছি। দানে আজরাইল ফিরে দিতে পারে না, পারে না? দানে আজরাইল ফিরিয়ে দিল। রাসূলুল্লাহ বললেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দেবে। নবী যদি মানি তো কথা মানতে হবে, যদি না মানি কোনো ব্যাপার না। আপনি এখান থেকে বাড়ি যাবেন, সামনে আদলা ইট আছে, আদলা ইট, ওইটা ও জায়গায় রাখা হয়েছে। আপনার সামনের চাকা আদলা ইটে উঠবে, শাট করে স্লিপ হবে, পোস্টারে মাথা লাগবে, স্পটে মারা যাবে। এলাকার মানুষ বলবে যে ইটটার জন্য মারা গেছে। আর তারপর বডি অন্য কোনো জায়গায় লাগলে যুবক দিব্যি বেঁচে যায়, শুধু মাথায় লাগলো বলে মারা গেছে। কেউ বলছে হেলমেট থাকলে কিচ্ছু হতো না, গ্যারান্টি একবারে। এর হয় না, হেলমেট থাকলে এক গায়ে হয়ে যেত। কলিজার টুকরা ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান যদি করো তাহলে বালা থেকে বাঁচবে, বিপদ থেকে বাঁচবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে। দানেতে মালাকুল মউত ফিরে যাবে। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জীবনে কোনোদিন যদি আমার উম্মতের সামনে মসজিদ তৈরি করার সুযোগ আসে, আমি নবী কথা দিলাম, যদি সে মসজিদের জন্য দান করে, মসজিদ তৈরি করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। শুধু তাই না, আল্লাহর নবী জানান, যদি আমার আল্লাহর ঘরে দেয়, আমি নবী কথা দিলাম, as-সাকিউ হাবিবুল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। শুধু এখানে শেষ না, আল্লাহ পাক সঙ্গে কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, ও জ্ঞানী ভাইরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, যারা দান করবে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক তারা যদি 1 লাখ টাকা করে দেয়, আমি আল্লাহ 10 লাখ দেব। ওরা যদি 50,000 দেয়, আমি আল্লাহ 5 লাখ দিয়ে দেব। ওরা যদি 10,000 দেয়, আমি আল্লাহ 1 লাখ দেব, কথা দিলাম। জোরে বলুন। আজান প্রত্যেক দিন হয়, বহু লোক নামাজ পড়তে যায় না, তাই বলে মসজিদ বন্ধ কর, দিনটা জোহরের রক্তটা ওইভাবে দাঁড়িয়ে যায় না, জোহরের রক্ত পার হয়ে যায়। ও কলিজার টুকরারা, জুমার আজান হলো, জুমায় সবাই যায় না, জুমা দাঁড়িয়ে যায় না, জুমা পার হয়ে যায়। রমজান মাস আসে বছরে একবার, রমজানের রোজা সবাই রাখে না, তাই বলে রমজান আটকে যায় না। আজকের মসজিদের কালেকশন হবে, মসজিদ তৈরি হবে, টাউনের উপরে মসজিদ, মসজিদটা ছোট্ট মতো হয়ে গেছে, মসজিদটা বাড়ানো হবে। তাই আপনাদের কাছে হাদিস আর কোরআন গুলো বলছি, চাঁদা কিন্তু সবাই দিতে পারবে না, তাই বলে একথা ভাববে না মসজিদ হবে না। আল্লাহর কসম, আল্লাহর ঘর আল্লাহ করিয়ে নেবে। অনেক গ্রামে জলসা হয়, বহু লোক আছে, আমি ওতে নেই,
তার মানে জলসাটা ক্ষতি করবে। ওর কাছে 500 টাকা চেয়েছিল, বলছে আমি ওতে নেই। ওর জন্য কি জলসা আটকে যাবে? ও ভেবেছে যে আমি দেবো না, দেখি কি করে। তোমার টোটাল বংশ যদি ইরাকে চলে যায় জলসা বন্ধ হবে না। টোটাল বংশ ইরাকে চলে যায়, ও ক্ষতি করবে বলে হবে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেব উঠে পড়ে লেগেছে যে মুহাম্মাদের ধর্ম এখানে শেষ করে দেবো। পেরেছে? পুরো পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে না যায়নি। আর যে কটা বিয়ারা করেছে সব কটা কুকুরের হালে মরেছে, কুকুরের হালে মরেছে। সেজন্য ইমানদারদের সঙ্গে থাকে কে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিত মা বোনেরা, বেটিরা, কলিজার টুকরা আব্বা জানেরা, আমি কোরআন বলছি, একদিকে হাদিস বলছি, কোনটা ভালো লাগে মাথায় রাখেন, একটু বোঝার চেষ্টা করুন। এর আগে একটা মিসাল দেই, ছোট্ট মিসাল। দরুদ, এইটা আমার বাপ আমার পাশে বসে আছে। এখন বাপের 7 বিঘা জমি আছে, 7টা দোকান আছে, আমি একটা ছেলে। 7 বিঘা জমি, 7টা দোকান, ছেলে কটা? এই মেসালটা মৃত্যু পর্যন্ত মাথায় রাখবেন, জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন সোজা, এই মেসালটা। এখন বাপ আমার বলছে, কচি আমার কেমন ভালোবাসিস তুই, তোর জন্য সব। তাই বলছে আব্বা সে ভালোবাসা আর কি বলবো, তুমি তোমার কলিজার টুকরা, তুমি আমার আব্বু। 7টা দোকান আমার, 7 বিঘা জমি আমার, 1 বিঘা জমিতে আমি 2 কোটি 3 কোটি টাকা দাম। বলছে তাহলে সত্যি আমার ভালোবাসি? বলছে আব্বু বিরাট ভালোবাসি। তা বলছে আমি খুব খুশি, পানির বোতলটা দিয়ে খেলি। বলছে আমি দিতে পারবো না। আব্বা হালকা রেগে গেল, না কি ব্যাপার, এক্ষুনি বললো জীবন ফের, বলছে পানির বোতল দেবো না। তা বলছে কচি এক কাজ করে, বালিটা সরিয়ে দে, তোর কথা শুনে মাথা ঘুরছে, শুয়ে পড়ি। বলছে পারো তো তুমি লো। আরো রেগে গেছে না যায়নি? বলছে বুক কেন করছে তোর কথা শুনে, তাড়াতাড়ি একটা ক্যাপসুল নিয়ে আয়। বলছে হবে না। ওর আদলা ইট মেরে বাড়ির থেকে বার করে দেবে না? জোরে বলে যে রাখাল রাখবো, রাখাল তার যা বলবো তাই শুনবে, আর শেষ বয়সে জমি জায়গা রাখালের নামে লিখে দেবো। এর মতো কলঙ্ক সন্তানের দেবো না। আমাদের সকলের মালিককে, জমিন কার, ভাতরকারি কার, পানি কার, আসমান কার, বাঁচিয়ে রেখেছে কে, হায়াত কার, জান কার, আমি কার? আল্লাহ বলছে আমার জমিনে ফাউ বসবাস করবি, ভাড়া দিবি না। আমার রাতে ফাউ আরাম করবি, ভাড়া দিবি না। আমার অক্সিজেন ফাউ লিবি, ভাড়া দিবি না। আমার লাইটে ফাউ চলবি, ভাড়া দিবি না। ওয়াজাআলাল লাইলা লিবাসা ওয়াজাআলান নাহারা মাআশা। আপনারা জ্ঞানী মানুষ বলে আমি বুঝতে পারছি, এখানে খুব নেগলা পাগলা লোক মাহফিলে কম দেখা যাচ্ছে। জায়গাটা বিরাট দামি জায়গা, আর একেবারে টাউনের উপরে মাহফিল হচ্ছে। আপনাদের দেখে বোঝা যাচ্ছে, বোঝার চেষ্টা করুন। রাত আরামের জন্য দিয়েছেন কে? সূর্য আমাদের ভালাইয়ের জন্য তুলে দিল কে? সূর্যের মালিক কে? সূর্য লাইট আল্লাহ দেয়, আমরা কি সূর্যের ভাড়া দেই? রাতে অন্য জায়গায় গিয়ে বিশ্রাম করলে ঘর ভাড়া করে ঘরের ভাড়া দেই, বাড়িতে লাইট জ্বালাই, রাতে লাইটের ভাড়া দেই। আল্লাহ বলে চিন্তা কর, পৃথিবীর জমিনে লাইট দিয়ে দিলাম, মাঠে ঘাটে সব জায়গায়, মার্কেটে 1 টাকা ভাড়া লেইনি। এরপরে আমি আল্লাহ পাক জানাবো মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ সব তরকারি, ভাত, গম, চাল, আম, জাম, লেবু, সবেদা, কোলা, ডিম, হাঁস, মুরগি, মাছ, সব আমি আল্লাহ আমার নেয়ামত আমি তোদের জন্য দিচ্ছি, ভাড়া লইনি। কারণ বাপ একটা চাল তৈরি করতে পারবে? জোরে বলেন পারবে? ক্ষমতা আছে? আল্লাহ যদি না করায়, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে বান্দা আমি আল্লাহ পাক তোদের মানুষ করেছি, তার জন্য 5 পয়সা লইনি। তোরা দুনিয়ার জমিনে দেখ কত জানোয়ার ঘুরছে, ওগুলোর আমি তৈরি করেছি। তোরা তো আমার কাছে কোনোদিন বলিসনি যে আল্লাহ আমার কুকুর করবেন না, পশু করবেন না, গরু করবেন না, কুত্তা
কুত্তা করবেন না, ইঁদুর করবেন না, বাঁদর করবেন না, মানুষ করেন। আমি আল্লাহ দয়া করে তোদেরকে মানুষ তৈরি করে পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ পাক, তোরা আমার ভালোবাসিস বলিস, তোরা আমার দোস্তর ভালোবাসিস বলিস, তাহলে আমি তোদের 5 বার করে ডাকি, কেন আমার ডাকে সাড়া দিস না? কেন আমার বাড়ি আসিস না? কার মাল খাস, কার জমিনে চলাফেরা করিস, কার পানি খাস, কার অক্সিজেন টানিস ভাবিস না? যখন হদ্দ খাওয়া খাবি, বাপের মাল বলে হদ্দ খাওয়া খাবি, মালিকের মাল বলে খাবি, মালিকের কথা শুনবি না, তখন আমি আল্লাহ পাক আমার দুনিয়া থেকে ঘাড় ধরে বার করে দেব, অন্য কওমের হাতে তুলে দেব। তোদের কোনো বাপ বাঁচাতে পারবে না। আর যদি তোরা আমার কথা মতো চলিস, তাহলে তোরা লাঞ্ছিত, বঞ্চিত, হেয়, পদদলিত, ঘৃণিত, পৃথিবীর কোনো শক্তি তোদের করতে পারবে না। তোরা যদি মালিক মানিস, ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে এইরকম বাপের কলঙ্ক নাফরমানি সন্তানের ওই বাপ ঘাড় ধরে বার করে দেওয়া উচিত না অনুচিত? জোরে বলেন। বাপ বলছে ভালোবাসি, বলছে বিরাট, পানি দে, বলছে দেবো না, বালিশটা সরিয়ে দে, বলছে সোয়াদ না, তোর কথা শুনে যন্ত্রণা হচ্ছে, মাথার ক্যাপসুল দে, বলছে হবে না। আদলা ইট মারার দরকার আছে না? রাখাল ডাকবে। তো আমরা যদি আল্লাহর কথা মতো না চলি, আল্লাহর ডাকে সাড়া না দেই, আল্লাহ পাক জালিম বাদশা নিযুক্ত করবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে। আর তারা যখন ধুলো করবে, আল্লাহর কসম আল্লাহর মদদ হবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বান্দা 1 বিগত আসবি, আমি 1 হাত যাবো, হেঁটে আসবি, ছুটে যাবো, আমার স্মরণ করবি, আমি তোদের স্মরণ করবো। জোরে বল, জোরে বল। আজ 100 ভিতরে 80 জন মুসলমান মসজিদে যায় না। বলেন লেখাপড়া জানে? তুমি কি গো? মাধ্যমিক পাস, মসজিদ যাও না? তুমি কি বিএড কমপ্লিট করলাম, নামাজ পড়ো না? নামাজ এত জ্ঞান, নামাজ পড়ো না। তবে এদের ভিতরে আবার কিছু কিছু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএড, বিএ পাস ছেলেপুলে এত নামাজ পড়ে, এত ইবাদত করে, অন্য মানুষ দেখে পাগল হয়ে যায় যে এত শিক্ষিত মানুষ এত আমল করে। আল্লাহু আকবার। আছে না? ও কলিজার টুকরা, একটা কুকুর, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কোথায় মানুষ আর কোথায় কুকুর। আসমান জমিন ফেরা রে ও মা বোনেরা, বেটিরা। কুকুর কাঁটা খায়, হাড় খায়, ফ্যান খায়, বাসি ভাত খায়, ঠিক মতো ভাত টাত পায় না। ও কলিজা টুকরারা, মালিক দোকানে থাকে, রাতে যখন বাড়ি যায়, কুকুর সবার আগে সাড়া দেয়। কুকুর, মালিক বলছে, মালিক গিন্নির ডেকেছে, এই আব্দুর রহিম ছেলের ডেকেছে, সাবিনা গিন্নির ডেকেছে। কুকুর ঠিক রে উঠে শুধু মানে বাড়িওয়ালা ডাকছে, কিংবা দরজার কাছে যে হাত মারছে যে বাবু এসে গেছে। বাবু যখন ভিতরে ঢুকলো, কুকুর লেজ লড়া দিচ্ছে, কুকুর লেজ লড়া দিচ্ছে, কি খুশি আমার মালিক এসেছে। মালিক ভাত খেয়ে নিল, গোশ খেয়ে নিল, শেষ বেশ 2টো হাড় ফেলে দেবে, চিবোতে পারে না, বাইরে ফেলে দিল। কুকুর খেয়ে বিরাট খুশি, আমার মালিক দিয়েছে। ও কলিজার টুকরারা রে, একটা কুত্তা সে যদি মালিকের একটু ফ্যান খেয়ে আর হাড় খেয়ে যদি মালিকের এত ভক্তি করে, এত সেবা করে, আল্লাহর কসম আমাদের মালিকের নাম আল্লাহ। আল্লাহ মানুষ তৈরি করেছে, আমার আল্লাহ উখরি যাত্রী নাজ বলেছে, আমার আল্লাহ পাক আমাদের ভাত দেয়, তরকারি দেয়, রাত দেয়, দিন দেয়, অক্সিজেন দেয়, পানি দেয়, আল্লাহ হায়াত দিয়ে রেখেছে। সেই মালিক প্রত্যেকদিন 5 বার করে বলতে, চলে আয়, চুরি করেছিস জানি, চলে আয়, ডাকাতি করেছিস সিসিতে ধরা আছে, চলে আয়, তোরা চিটিংবাজি করেছিস সিসিতে ধরা আছে, চলে আয়, ভিডিও কল করে লোক সবমাস করেছি আমি দেখি, চলে আয়। আমি আল্লাহ পাক সব জানি, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে, ইরাকে ইরানে জাপানে যারা মানে 4 তলায় 3 তলায় মাটির তলায়, দিঘা বকখালি সব জায়গায় আমি সামিউম বাসির, আমার সিসি লাগানো আছে। পৃথিবীর সব অলিতে গলিতে সিসি চলে কার? পিঁপড়ের পায়ের আওয়াজ শুনতে পাই কে? চুলচুলের পায়ের আওয়াজ শুনতে পাই কে? চুলচুলে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারে? যদি বলেন পারে, তাহলে আমরা চুলচুল হচ্ছে ছোট না বড়, আমরা ফাঁকি দিতে পারবো? আল্লাহ বলেন, ফামাইয়ামাল
মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা, জীবনে ক জায়গায় নিঃশ্বাস ফেলেছো? এক টেনেছো, দুই চোখ, এক দুই তিন পাতা ফেলেছো লেখা আছে, থুতু ফেলেছো লেখা আছে, পৃথিবী কটা পা ফেলেছো লেখা আছে, ক জায়গায় কটা কথা বলেছো লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছো লেখা আছে, কবার আলহামদুলিল্লাহ বলেছো লেখা আছে, কখন কোরআন পড়েছো লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছো লেখা আছে, কবার জলসা শুনেছো লেখা আছে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও জ্ঞানী ভাইরা রে, আল্লাহর কসম কতবার মোবাইলে কি কি দেখেছো লেখা আছে, আল্লাহ সিসিতে ধরা আছে, অডিও কলে কবার কোন কোন কথা বলেছো ও যুবক লেখা আছে। ফাঁকি দিতে পারবে না, অক্সিজেন পাও না, রাতের আরাম পাও না, সূর্য লাইট পাও না, পাতালে ফিল্টার মেশিন বসিয়ে আল্লাহ পানি তুলে দিচ্ছে পাও না। ভিডিও দেখার জন্য না, অডিও দেখার জন্য না, গন্ডগোল করার জন্য না, মদ খাওয়ার জন্য না, সুদ খাওয়ার জন্য না, তাড়ি খাওয়ার জন্য না, গাঁজা খাওয়ার জন্য না। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ এইগুলো দিয়েছে ইবাদত করার জন্য। তোমার তৈরি করেছে গাঁজা খাওয়ার জন্য না, মদ খাওয়ার জন্য না, তোমার তৈরি করেছে কি জন্য? ইবাদত করার জন্য। তাই যারা নামাজ পড়ে না, আমি তাদের দুটো পায়ে ধরে বলি, যারা মসজিদে যায় না তাদের দুটো পায়ে ধরে বলি একটা কথা, আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? আমাদের বলেন আল্লাহ কি? আল্লাহর ক্ষমতা আছে? যদি আল্লাহ শক্তি থাকতো তাহলে এই বিপদের সময়, এই মুসিবতের সময় 100 মুসলমান আল্লাহর শক্তিশালী যদি ভাবতো, রাসূলুল্লাহর মতো এর আল্লাহর কাছে বিচার দিত। কজন বিচার দিয়েছি মসজিদে গিয়ে? সব তো নিজের ক্ষমতায় চলি, আল্লাহর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার, সব ক্ষমতা আমার ভার, আমি নিজে আল্লাহ। নিজের শক্তি আছে বলে আল্লাহর শক্তি চায় না, আল্লাহর শক্তি আছে মানে না বলে আল্লাহ ডাকলে আল্লাহর বাড়ি যায় না। আমরা দেখে নেব। আর নবীর শক্তি নেই, নবী সাহাবাদের ক্ষমতা নেই বলে 16ই রমজান রাতের বেলা আল্লাহর কাছে শক্তি চাইলেন, আল্লাহ শক্তি দেন। আমাদের অস্ত্র কম, বাহিনী কম, ওদের অস্ত্র বেশি, বাহিনী বেশি, আল্লাহ বাহিনী পাঠান। আল্লাহর কসম, আল্লাহ পাক বাহিনী পাঠালেন। কোরআন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিহি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক বললেন আমি বাহিনী পাঠাবো, কথা দিলাম, আসমান থেকে বদরে ফেরেশতাদের একটা টিম নামিয়ে দেবো। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমাদের কেউ ক্ষতি করতে আসছে, কেউ বিপদে ফেলতে আসছে, কবর কেড়ে নেবে, মসজিদ কেড়ে নেবে, মাদ্রাসা ভেঙে দেবে, মুসলমান শুনে শেষ করে আমরা থেকে নেবো। আল্লাহ বলছে ঠেকা, আর যদি ঠেকাতে না পারিস তাহলে আমার বাড়ি গিয়ে একটাবার বিচার দিস, ডায়েরি করে আসিস। যারা মোস্তান কি করে, একটা মোস্তানের মারলে মোস্তান থানায় যায় না, আমি ওর কুচে দেবো, তারপর থানা। যারা দুর্বল লোক মারতে আসলো, দৌড়ে থানায় গেল, ভ্যান নেই ছুটে যায়, কাকা, স্যার, বাবু, যার জ্ঞান সেই ভাষায় বলছে, বাবু, কাকা, স্যার, আমার মেরেছে কে? আব্দুর রহিম। একটা বিচার হলো, একটা ডায়েরি হলো, ফের আব্দুর রহিম ভাই ছুটে গেছে, আব্দুর রহিম মা ছুটে গেছে, আব্দুর রহিমের খালা ছুটে গেছে, আব্দুর রহিমের খালু এরকম যার মেরেছে তার মা বাপ সব গিয়ে আব্দুর রহিমের নামে শুধু বারবার ডায়েরি করছে। শেষমেশ আইসি একেবারে রেগে আগুন হয়ে গিয়ে যে একটা লোকের নামে এত ডায়েরি দিচ্ছে কেন? কত বড় মস্তান চলতো জালগাড়ি লেবেরি, বংশ তুলে আসে। একদিন রেগে যাবে না? যাবে না? একটা লোকের নামে বারবার ডায়েরি করলে তা পৃথিবী কোটি কোটি মুসলমান, কেউ যদি আমাদের ক্ষতি করে, কেউ যদি আমাদের কেড়ে নেয়, কেউ যদি শেষ করে দেয়, কেউ যদি আমাদের নাস্তা নাবুদ করে দেয়, এটা যদি আমাদের কষ্ট বলে মনে করি, ক্ষমতা নেই, দুর্বল, তাহলে বাইরে ঘাটে না চিল্লে আল্লাহর কসম সব ক্ষমতার মালিক যিনি, প্রত্যেক দিন 5 বার করে আমরা সবাই ডায়েরি করি যে আল্লাহ আমরা অসহায়, আপনি ছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মালিক নাই, আমাদের শক্তি দেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন মুসলমানের শক্তির নাম দোয়া। মুসলমানের শক্তির নাম, মুসলমানের ক্ষমতার নাম দোয়া, মুসলমানের পাওয়ারের নাম দোয়া। মুসলমানের সবচেয়ে দামি জিনিস হলো, কামানের চেয়ে দামি জিনিস আল্লাহর কসম ঈমান। কামান দামি না ঈমান দামি?
তাহলে কামান তৈরি করবেন না ঈমান তৈরি করবেন? জোরে বলেন কি? ঈমান তৈরি করবেন। ঈমান তৈরি করতে হলে কোথায় যেতে হবে? মসজিদে। তাহলে বুড়িমি না করে, বাজারে সোবরাবাজি না করে, যতবার আজান হবে ততবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে একটা লোকের নামে ডায়েরি করতে হবে। করবো সবাই ইনশাআল্লাহ? করবেন? নামাজ তালি কবে থেকে পড়বো? আল্লাহ যদি বাঁচায় কাল ফজর থেকে ডায়েরি দেবো আমরা আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের যিনি ক্ষতি করছেন, যে ক্ষতি করছেন, আল্লাহ তার নামে আপনার কাছে ডায়েরি দিচ্ছি, আপনি তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। এই কথাটুকু বলার ক্ষমতা নেই মুসলমানের বাচ্চা। রাস্তায় পেশাব করে পানি নেই, শুট পরে শার্ট গায়ে দে, কিচ্ছু নেই, নবীর নীতি নেই, এই করছে কেন, সেই করছে কেন? ফেরেশতারা বলছে আরো তোর বাকি আছে রে। হে তুই কি করিস? প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর কসম আল্লাহর ফেরেশতারা আমাদের নামায় আমালে সারা দিনের খাতা আল্লাহর কাছে জমা দেয়। গ্যারান্টি। প্রত্যেক আমরা সারাদিন যা করি রাতের বেলা জমা পড়ে কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো চিলে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এইটা পায়ে ধরে বলে যাচ্ছি মেয়ে ছেলে বেটা ছেলে সবার, আমার মায়েদের বলছি, আমার মুরব্বী আব্বাজানদের বলছি, পায়ে ধরে একটা কথা, সারাদিনের খাতাটাই যেন 2 ওয়াক্ত নামাজ থাকে। আল্লাহর অনেক দয়া, আল্লাহ বাকি 3 ওয়াক্ত মাফ করে দিতে পারে, কিন্তু শূন্য খাতা যদি যায় আল্লাহ খুশি না পাচান। একটা খাতা গেল মদ, গাঁজা, চুরি, জাইয়া, আন্ডারপ্যান্ট, শিকারে, কি খাতায় জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নেই, ফজর নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ চিকে মারলো যে 12টা বাজার দেখে আর একটা খাতা হাতে পেয়েছে। প্রথম পৃষ্ঠা খুলে দেখছে ফজরের সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই করতে করতে জামাত শুরু হবে, সুন্নত পড়লো, জামাত ধরলো, আবার আল্লাহ আল্লাহ করলো, করে তারপরে আল্লাহ দেখছে প্রথম পৃষ্ঠা তো বেশ ভালোই রে। আচ্ছা সব বাদ দেই, শেষ পৃষ্ঠা এশা দেখলো, জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, শেষ পৃষ্ঠা কি? এশা দেখলো সেই নামাজ আছে, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব তো বিরাট ওরা রাইট চিহ্ন মারলো, সব আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ, দুটো দেখলেন, প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা, মাঝখানে কি হলো দেখলেন না? আল্লাহ বলছে সব তো আমি জানি, আমি প্রথমটা ভালো দেখছি, শেষটা ভালো দেখছি, মাঝখানে যা সব মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন, চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। আচ্ছা যারা এখানে বসে আছি যে কজন, এই মানে আল্লাহর জান্নাতের বাড়ি তৈরি হবে এই নিয়ত করে একবার আল্লাহর সামনে খুব জোরে একবার আল্লাহু আকবার বলে আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে দেওয়ার নিয়ত করে জোরে একবার তাকবীর দেন, শয়তান পালাক, নারী তাকবীর। আচ্ছা যে বলেনি আল্লাহ বুঝতে পেরেছে না পারে? ভিড়ের ভিতরে হয়তো এক আধজনে ঘুরে যাবে, কিন্তু অধিকাংশ ধরে ফেলবে না, কি বলো? সবার ধরে ফেলবে। তিনি সামিউম বাসির, এটা মানা রাখবেন। তাহলে জোরে বলেন নারী তাকবীর। তাহলে দানে আজরাইল পালায়, আর কোরআন শরীফের ওজন কত? পাহাড়ের চেয়ে বেশি না কম? আর দিলের কথা বেশি বেশি বলেছে, পাহাড় বলতে ও তুলনা আমি কিচ্ছু না। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কি বলছে? এত পাওয়ারফুল কিতাব আমার উপরে যদি চাপান, আমি আমার অস্তিত্ব থাকবে না। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর ক্ষমতা পাহাড়ের চেয়ে কম না বেশি? কি কোথায় পাহাড় আর কোথায় নবী? যে কিতাব পাহাড় পারলো না সেই কিতাব নবীর উপরে নাজিল হলো। নবী কি বেঁকে টেকে গেল? নবী ব্যাগ ট্যাগ নিল না? কোনো জায়গায় হাড় ভেঙে গেছিল, একটা হাড় তো ভেঙে গেছিল পরে নাকি? তাহলে পাহাড় বলতে হবে না। আল্লাহ বলছে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম
মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও কলিজা টুকরা, আমার কতগুলো বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাকের নবী তো জানের বাদশার উপরে কোরআন নাজিল হলো, ওই কোরআনের পাওয়ার, ওই কোরআনের ক্ষমতা তাম পৃথিবীর এক নাম্বার। জোরে বলুন, আর জোরে বলুন, নারে তাকবীর। এবার দুনিয়া বিলাইনি মিসাল দেব। আমি আপনাদের এর ভিতরে একজন লোকের সপ্তাহে 2 লাখ, কোন সপ্তাহে 3 লাখ, কোন সপ্তাহে 50,000, কোন সপ্তাহে 75, এরকম ধার দিচ্ছি। 4-5 বছর ধার দেই। ওটা আমি টাকিয়ে এসছি, আমার কাছে টাকার ব্যাগ ছিল, মোবাইল সহ পড়ে গেছে। আমি ওর কাছে বলছি যে ভাই কি করবো, আর লজ্জার কথা, 50,000 টাকা আমার লাগবে। সাহস নিয়ে কার কাছে বলেছি, যার 5-7 বছর টাকা দিচ্ছি, মোবাইলও নেই, টাকার ব্যাগ সহ মোবাইল চলে গেছে। বলছি আমি দিতে পারবো না। বলছে আমি দিতে, কিন্তু আমি ওর কত টাকা দিই কোনো হিসাব আছে? তাহলে আমি হালকা রেগে গেলাম, টাকার আমি পরে দেবো, ফকিরত দেবো, তোর মতো বগলির বগলির দেবো না। এইবারে আমি টার্গেট নিলাম, কি কায়দায় ওর ধ্বংস করা যায়, কি কায়দায় ওর ধ্বংস করা যায়, কি কায়দা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শিক্ষিত ভাইরা, জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যার যত টাকা দিয়েছি, জায়গা দিয়েছি, বিল্ডিং দিয়েছি, চাকরি দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, সব আমি আল্লাহ দিয়েছি। সব ক্ষমতার মালিক, জমি জায়গার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিককে। জোরে বলেন। তাহলে আমাদের জমি জায়গা টাকা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তো এইটা সাহাবারা বিশ্বাস করতো যে আল্লাহই দিয়েছে। আমরা 3 ভাগ লোক বিশ্বাস করি না যে আমার বাপ দিয়েছে। আল্লাহ বলছে আমি দিয়েছি। তো বলছে হ্যাঁ, তাহলে আমি চাচ্ছি দে 1 লাখ দে, তখন বলছে না আমার বাপ দিয়েছে, আল্লাহ দেয়নি। এরকম লোক 1 লাখের ভিতরে, 1000-এর ভিতরে 900 লোক আল্লাহ মানে না, মুখে স্বীকার করে। সাহাবারা 100 মানতেন, 99 জন না। জীবন দাও, দিয়ে দিলাম। 2 বিঘা খেজুর বাগান কার? আমার, দান করে দাও, দিয়ে দিলাম। এই জন্য পৃথিবীর 1 নাম্বার হওয়া এত সহজ না। রাসূল বলেছে খাদিজার জোড়া আসমানের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বল। সব দিয়ে দিয়েছে। তো আমি আপনাদের যদি বলি যার 1 বিঘা জমি আছে, 10 কাঠা মসজিদের নামে বিক্রি করে মসজিদের ওই মসজিদটা করে দেন, বলবে দোজখে যাব, এই কাজ করবে না। তুমি তো জায়গা নিয়ে কবরে যেতে পারবে না। না পারি, না পারবো। তোমার ছেলে মেয়ে তোমার পরিচয় দেবে না। কোরআনে আছে, হ্যাঁ আছে, ইয়াউমাফিল মারমি নাকি উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। হ্যাঁ তো বুঝলাম। ও না হয় না, না পরিচয় না দেয়, না লিখে, ওরা খাবে কি? কিন্তু সর কুকুর খায় কি? কুকুরি ব্যাংকের বই আছে, ইঁদুরের এটিএম আছে, সুন্দর প্যান কার্ড আছে, ওরা খায় কি? এইটা মুসলমান বোঝে না। সাহাবারা কেরাম জানতেন যে আমার বাচ্চাদের খাওয়াবে আমার আল্লাহ, আমার যিনি খাইয়েছেন আমার বাচ্চার খাওয়াবেন। শেরে খোদা আলী খায়নি, ফাতেমা খায়নি, হাসান হোসেন খায়নি, ফাতেমা জান্নাতের রানী, আর হাসান হোসেন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলে, জোরে বলে। আমার বাচ্চা খাবে কি? ছি 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 ছি, বাচ্চার খাবে কি? আপনার যে খাইয়েছেন আপনার বাচ্চা সে খাওয়াবেন। জঙ্গলে শুকরের যে খাওয়ায়, হরিণের যে খাওয়ায়, বাঘের যে খাওয়ায়, জঙ্গলে কাঁকড়ার যে খেতে দেয়, সাগরে মাছের যে খেতে দেয়, সে আপনার বাচ্চার খেতে দেবে না? অনেক লোক বলে নাকি বলে না যে আমার বাচ্চা কাচ্চা খাবে কি? বলে না, বলে না। আরে এই কথাটা সত্য না মিথ্যা বলে? আচ্ছা, কেউ যদি এখানে মারা যায়, কোটিপতি, কবরে গেলে ওকে জিজ্ঞেস করবে যে তোর কটা ছেলে? 4টে। কার কার জমি রেখে এসেছি, তারা খাবে কি, ধরবে কি? সব সত্য কথা বলছি, কিন্তু অরিজিনাল জায়গায় বেঁধে যাচ্ছে।
না ধরে তাহলে 10 কাঠা বিক্রি করে মসজিদটা করে দেন নিজের জন্য, ওটা আপনার জন্য। আর আপনার কি হবে, পৃথিবীর কারুর আপনার জন্য হাত তুলতে হবে না। মসজিদ যতদিন থাকবে কারুর আপনার জন্য দোয়া করতে হবে না। আপনার 40টা ছেলে কেউ আপনার কবরের কথা মনে করবে না। রাসূল বলছে কারুর দরকার নাই, শুধু মসজিদে দান করবে আর অটোমেটিক ইল্লা মিন সাদাকাতিন জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। কারুর দোয়া, পৃথিবীর কারুর দোয়া করতে হবে না। ময়দানে মাশারে কোনো লাইন নেই, ছেলের কাছে যাবে, ছেলে বলবে মিথ্যাবাদী, তুই ওর বাপ না, চল না। তার তালবুকের বাড়ি হরিপুর, হাসানবাগ হরিপুরে বাড়ি, আবাব তোর নানার বাড়ি এতে চৌমাথা ভেবে চল, রাশ করে তাড়িয়ে দেবে। তার জন্য জমি রেখে আপনি কবরে মার খাবেন, তার জন্য দোকান রেখে আপনি কবরে মার খাবেন। যদি দোকান কারোর দুটো থাকে এটা দিয়ে দেন মসজিদে, কিয়ামত পর্যন্ত ওই দোকানের কামাই মসজিদের মুয়াজ্জিন পাবে, মসজিদ চলবে, মসজিদের রং হবে, একটা দোকান দিয়ে দেন। আমার ছেলে খাবে কি? তাদের ফকিরের বেটাগুলো খায় কি? ফকিরের বেটা বেটি খায় কি? মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু জান্নাত। এই জান্নাত তৈরি করার জন্য মসজিদে একটা জান্নাতীর কাছে দাবি করব 10,000 টাকা দেবেন, মসজিদের কলম হবে, মসজিদ বাড়বে, 4টে কাতার কমসে কম বাড়াতে হবে। না কটা কাতার? 4-5 কাতার বাড়বে। আমার কলিজার টুকরা একজন কেউ আছেন, ইতিহাস হয়ে যাবে যে আমি আমার জন্য কিংবা আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা দেবো আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করার জন্য। বিশ্বাস করবেন, আল্লাহর জান্নাতে বাড়ি হবে আপনার জন্য। রাসূলুল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বাদলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু আল্লাহর জান্নাতে বাড়ি। একজন 10,000 টাকা দিতে পারবেন, এ দান পৃথিবীর 1 নম্বর দান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদাকায়ে জারিয়া পৃথিবীর কোন নম্বর দান? মুখে বলেন, দান না করেন মুখে বলেন, পৃথিবীর ক নাম্বার দান? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? উত্তর দান। এই মসজিদ জান্নাত না জাহান্নাম? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদের বদলা শুধু জান্নাত। একজন এই ধনী এলাকায় টাউনের উপরে 10টা 1000 টাকা বলতে পারবে? হয় জান্নাতি মানুষ 10,000, এই যে জান্নাতি লোক নেই, সব জান্নাতি লোক। চুপচাপ মেরে থাক, ভার নামটা বল, দোয়া করি। বুঝেছে? আল্লাহর কসম, দান অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, দান অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। সাইফুল মানে আমার দোস্ত, উফ, 4 দোকানদার। হ্যাঁ, এইসব যখন চাঁদা দেয় তখন মাথার ভিতরে চিকুর মেরে ওঠে। এটা 4 দোকানদার, সবার আগে 10,000। ওই এলাকার সবচেয়ে ধনী নাকি? আল্লাহু আকবার। হাত তোলেন। সাইফুল ভাই আব্বা মা বেঁচে আছে? দুজনে কেউ নেই? আল্লাহু আমিন। সবাই হাত তোলে। আয় আল্লাহ, আপনার গোলাম সাইফুল, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ মাখা হাত মুরব্বি আমদের নিয়ে, যুবক জওয়ানদের নিয়ে, বেগুনা মাসুমদের নিয়ে, আমার সোনা মা বোন বেটিদের নিয়ে গুনাহ মাখা দুখানা করে হাত উত্তোলন করেছি। আমার সাইফুলের আব্বা নাই, জনম দুঃখী মা নাই। ওগো আমার আল্লাহ, এই জান্নাতের দানের বাবার কাছে তার আব্বা মায়ের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ কবর যদি সংকীর্ণ হয়ে যায় আল্লাহ প্রশস্ত করে দিন, কবর যদি অন্ধকার হয়ে যায় আয় আল্লাহ রোশনীতে ভরে দিন। আমার ভাইয়ের কামাই ছোট্ট, আপনি বরকতে ভরে দিন। আল্লাহ আপনি বরকত দিয়ে দেন, আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। খুব তাড়াতাড়ি আমার সাইফুল ভাইয়ের আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ এতগুলো মানুষের ভিতরে আপনি দোস্ত হিসাবে সাইফুলকে কবুল করেছেন। রাসূল বলেছেন as-saqiyu হাবিবুল্লাহ, যারা দিল এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। আল্লাহ আপনার গোলাম সাইফুলের আপনি দোস্ত হয়ে যান। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ সাইফুলের দোস্ত হয়ে যান।
লক্ষ লক্ষ টাকা দিয়ে খুব তাড়াতাড়ি আপনার বাড়ি কাবায় ডেকেলেন। আমিন 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 বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, চিল্লে বলেন না নারে তাকবীর। ও কলিজার টুকরা না, সুযোগ একটা এসেছে জান্নাত তৈরি করার, সুযোগ একটা এসেছে। কে কখন চলে যাব জানি না। দান অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, দান মালাকুল মউতকে ফিরিয়ে দেয়। ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা। 2 নম্বরে একজন 10,000। ও যুবক 20,000 30,000 টাকার মোটর বাইক না, 50,000 টাকার উপরে মোটর বাইক চালায়, 30-40,000 টাকার ফোন আছে, 30-40,000 টাকার ফোন। আমাদের মাস্টার এই যে আমার ফোন 1100 টাকা দাম, যুগ যুগ ধরে চলছে 1100। এই বদর বলছে 40-50,000 টাকার ফোন আছে। এদিক দিয়ে আবার কি আওয়াজ, এবার 2 লাখ টাকা নাই ফোন। হায় 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 আল্লাহ, কি যুগ জমানা। আমাদের মাস্টার সাহেব আমাদের সোয়ানিতে মাস্টারি করেন, সিনিয়র মাদ্রাসায়। আমাদের সম্মানীয় আফজাল হোসেন মোল্লা সাহেব, আল্লাহ তার ময়মুরিবি জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন বলেন। আল্লাহ আমার ভার খুব তাড়াতাড়ি, আমি দোয়া করছি আমার নবী চাঁদ মুখটা স্বপ্নে দেখিয়ে দেন, আমিন বলেন। একটু মুখে দোয়া দেন, আমিন বলেন। আমার এক ভাই যদি রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখতে পায় স্বপ্নে, রাসূল বলেছে কোনো টেনশন নাই, মরবে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আল্লাহর কসম, ঈমানি হালতে যত সাহাবী রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখেছে, রাসূল বলেছে সবকটা জান্নাতি, সবকটা জান্নাতি। আসহাবিকান নুজুম, উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ বলে। মাস্টার সাহেবের জোড়া একজন হবেন, যে মাস্টার সাহেবের জোড়া আমি সাইফুল চাওয়ালা, হ্যাঁ ইস, আর একজন 10,000 টাকা জান্নাতের বিনিময়ে। যে আব্বা মা তুই কেমন আছিস কবরে জানি না, তুই জান্নাতে চলে যা, তোর কবরে আযাব বন্ধ করে দিলাম, তোর বাপের কবরে আযাব বন্ধ করে দিলাম। আল্লাহর কসম, রাসূল বলেছে কোন বেটা যদি মা বাপের নামে সাদগায়ে জারিয়া করে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে কবরে নেকি যাবে, যেরকম ভাটার টান যায় ওরকম পড়ে যাবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা সব মুকুট টুকুর গুড়ে নিয়ে বেরিয়ে পড়বে, আযাবে ফেরেশতারা চলে যাবে, কবরের চাপ বন্ধ হয়ে যাবে, কবরে সাপ ছোবল মারা বন্ধ। কি হলো? হঠাৎ করে ছেলে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে দানটা ক নাম্বার পৃথিবীর? জায়গাটা ক নাম্বার? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এটা দান করলে কি হবে? সাদগায়ে জারিয়া। প্যান্ডেল ভাড়া চাইনি, লাইট ভাড়া চাইনি, জেনারেটর ভাড়া চাইনি, বিরিয়ানির চাল চাইনি, শুধু জান্নাতে যাওয়ার জন্য টাকা চেয়েছি, বিনিময়ে আল্লাহ দোস্ত হবে। নবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে, আর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। আর একজন আছেন গরিব পাড়া না, আমার এই ভাই, আল্লাহু আকবার। এই জন্য বলে মোমেন যতদিন থাকবি দুনিয়া ততদিন রে, মোমেন যতদিন থাকবি দুনিয়া ততদিন। যেদিন মোমেন থাকবে না আমার আল্লাহ দুনিয়া রাখবে না। আমার তরিকুল ভাই বলেন জিন্দাবাদ, সবাই আওয়াজ দেন বলেন জিন্দাবাদ। আমার তরিকুলের ময়মুরবি জান্নাতি বলেন আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠে বলতে পারবেন আল্লাহ আমি একটু কিপটে টাইপের লোক ছিলাম আপনি জানেন, কিন্তু দান করিনি, মসজিদের দানে হাতে পায়ে ধরেছিল বটে করিনি, কিন্তু তাকবীর দিয়েছি কিনা দেখেন খাতায়, যে খবর আল্লাহ আকবার আল্লাহর কসম লেখা হচ্ছে। আল্লাহর অনেক দয়া, আল্লাহ দেখবেন দান তো করিনি কিন্তু 30-40 বার আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। যা তুইও চলে যা, আল্লাহ জান্নাতে দিতে পারে না, পারে না। যে তুই দান করিনি ঠিক আছে, কিন্তু তাকবীর তো দিয়েছিলিস, তুই কোরআন পড়তে পারিনি ঠিক আছে, সূরা ইয়াসিন তো শুনেছিস, তোর পড়া সওয়াব দিয়েছি। সুবহানাল্লাহ বল, আরো জোরে বলে। এই জন্য দান যারা করে আর যারা বসে বসে তাকবীর দেয় দুজনের সব সমান হয়। জোরে বলুন। কিন্তু দানকারীর নেকি কমে না,
সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আমি রোজা রাখবো আর ও ইফতার করাবে, ও আমার পুরো সওয়াব পাবে, রোজার সওয়াব? বলছে হ্যাঁ পাবে। শুধু একটা কথা জিজ্ঞাসা করে, তাহলে আমার সওয়াব কি কমবে? বলে না। তাহলে পায় পাক, আমার যদি না কমে ও পায় পাক। তাকবীর দেন, নারে তাকবীর। আমার তরিকুল, আমি হাত তুলবো, তরিকুল ভাইয়ের সঙ্গে আরেকজন আছেন, হুজুর আমার আব্বা মা বহুদিন দেখিনি, তারা 10 কাঠা জমি রেখে গিয়েছিল, একটা দোকান রেখে গিয়েছে বাজারে, তাদের কবরে কি হাল কোনো খবর পাচ্ছি না, কোনোদিন ফোনে পাচ্ছি না, কোনোদিন আর আব্বা বলে ডাকতে পাচ্ছি না, আব্বা আমার নাম ধরে ডাকে না কোনোদিন, আমার মা নাই, একটু সবাইকে নিয়ে দোয়া করুন। জীবনে একটা সুযোগ পেয়েছি, তাদের নামে জমি দিতে পারিনি, জায়গা মসজিদে দিতে পারিনি, দোকান লিখে দিতে পারিনি, 10টা 1000 টাকা দেবো, তাদের নামে মসজিদে বিল্ডিং হবে। আছেন একজন আব্বা হারা সন্তান, 10টা 1000 টাকা আব্বুর জন্য দেবেন, মায়ের জন্য দেবেন। একজন আছেন নিজের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য দেবেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা, নবী বলেছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে। আছে একজন, শুধু একজন, কোন তরুণ, কোন ব্যবসায়ী, কোন দোকানদার, কোন মুদিখানা, কোন রডের দোকান, কোন এক্সক্লুসিভের দোকান, কোন আপনার বিড়লাসের দোকান, কোন এরকম বড় ব্যবসায়ী, সাইফুল ভাই হচ্ছে বড় ব্যবসায়ী, একজন আছে বেলাল জান্নাতি, কোটিপতি নমরুদ জাহান্নামী, করোড়পতি আবরাহ জাহান্নামী, কারুন জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, উতবা সাহেবা জাহান্নামী, উমাইয়া ইবনে খালদ দোজখে যাবে, আবু লাহাব দোজখে যাবে, গরিব বেলাল জান্নাতে যাবে। গরিব বেলাল কোথায় যাবে? জোরে বলেন। সাইফুল চাওয়ালা সবার আগে আল্লাহর জান্নাতে বাড়ি কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শুধু আর একজন যুবক কিংবা একজন হাজী সাহেব কিংবা একজন মুরব্বী 10টা 1000 টাকা বলবেন, আব্বা সম্পদ রেখে কবরে চলে যাবেন, দোকান রেখে কবরে চলে যাবেন, টুক করে বেরিয়ে পড়বেন, আর লোক বলবে এইটা হলে হতো, এই দেখো দাতায় দান করে বহিরের লুঙ্গি ঝেড়ে, দাতায় দান করে বহিরের কবল আগুন লাগে, কোন জায়গার কে 2টো আলু ভাতে দে, সে 2টো ভুলে গেল, খান পাঁচায় দে, সুন্দিয়া সুন্দরিয়া সুন্দরিয়া না সন্দালিয়া সুন্দরিয়া সুন্দরিয়ায় বাড়ি। এরশাদ ভাই সবজি বিক্রি করে, তুমি এই লোকগুলোর ভিতরে উঠে দাঁড়াও, আল্লাহ ভিডিওটা ক্লিয়ার করে লিখো, আল্লাহর কসম কিয়ামতের দিন দেখাবে, উঠে দাঁড়ান, এটা কিয়ামতের দিন বুঝতে পারবেন। ওঠেন, ভিডিও হচ্ছে, বসেন। এটা কোরআনে আয়াত বললাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহর কসম জবান বন্ধ করে দিয়ে আল্লাহ হাতের জবান খুলবে, ওয়া তুকাল্লিমু আইদিহিম, হাত সব বলবে, হাতের কথা শেষ, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পায়ের জবান খুলবে। উঠে দাঁড়িয়েছো, ভিডিও হয়ে গেছে। কিয়ামতের দিন আমরা সবাই এই দৃশ্য দেখতে পাবো। কারণ একটা সেকেন্ড কেউ অন্যায় করে ভালো কাজ করে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না। এই দৃশ্য দেখাবে না, দেখাবেন না, এই সময়টা ভুলে যাবে। 50,000 বছর ধরে বিচার হবে। আর আপনারা যে বসে আছেন, এটা কিয়ামতের দিন দেখে আল্লাহ কত খুশি হবে সেদিন বুঝতে পারবেন। কারণ এই সময় বহু মুসলমান মুরব্বী, যুবক, জন, তারা বাড়িতে আছে, কেউ দোকানের সাইডে বসে আছে, কেউ চায়ের দোকানে আড্ডা মারছে, কেউ আত্মীয়র বাড়ি খাটে শুয়ে কত রকমের গল্প, না তুমি মানে আমি মানে তুমি, হচ্ছে না, হয় না। আর কিছু লোক এখানে বসে, সে মেয়েটা বলছে কি বলছো বলো না, মানে কি মানে মেয়েটা ভাবছে যে কিছু বলবে কিন্তু বলতে পারছে না, হাসিয়া শুধু বলছে তুমি মানে মানে আমি মানে মানে ওর ভাবিয়ে তুলছে তোর 12টা বাজাবো, আর ও শুধু ভাবছে যে কিছু বলতে চাচ্ছে, বলছে না, বলছে মুখে বলতে পারছি না, এত ভালোবাসি তুমি মানে আমি মানে। তাকবীর দান তো একবার, নারী তাকবীর। আমার ভাইয়ের জন্য দোয়া করবো, তাকবীর দান, নারী তাকবীর। দাতা কোন বলো জিন্দাবাদ। আল্লাহ সবজি ব্যাপারীর খুব তাড়াতাড়ি হজ করাবেন, বলেন আমিন। টাকা না দিতে পারেন, দোয়া দেন, বলেন আমিন। আর দোয়া মুখুল ইবাদা, জোরে বলেন আমিন। মুসলমানের শক্তির নাম দোয়া, বলেন আমিন। মুসলমানের ক্ষমতার নাম দোয়া, বলেন আমিন। মুসলমানের পাওয়ারের নাম দোয়া, বলেন আমিন। আল্লাহ আমার এই ভাই খুব তাড়াতাড়ি কি নাম, এরশাদ, আমার ভাইয়ের হজ করাবেন, আমিন বলে।
আল্লাহ নামাজি সোনা ওর হজ করাবেন, আমিন বলেন। আর একজন 5 নম্বরে, 4টে হয়েছে তো, শুধু আর একজন জবান দিলাম 6 নম্বরে 5-10,000 টাকা বলবো না। এই শেষ দানটা কোন যোগ্য কলিজার টুকরা ব্যবসায়ী আছেন, সবজি ব্যাপারীর চেয়ে বড় ব্যবসায়ী, এই আল্লাহ কি দানি জায়গা গো। ইস, মেয়েরা আছে 1-1 মেয়েরা 2-4 আছে। উফ, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাওনা তাই বল দিতে আছি, ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আম্মি জান, আর কে বলবে মাছা তাড়াতাড়ি দুগ্ধ করো পান, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। মায়েরা আছে পিয়ার আলী ভাই, তার মুরব্বি জান্নাতি, সকলে বলেন আমিন। আল্লাহ আমার পিয়ার আলীকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তার মুরব্বি জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। আল্লাহ আমার পিয়ার আলীকে খুব 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 তাড়াতাড়ি আপনার বাড়ি কাবা, এই জান্নাতের টুকরা কাবা হলো আল্লাহ জান্নাতের টুকরা, ওই কাবা ঘর আল্লাহ পাকের জান্নাতের টুকরা, এই মসজিদ আল্লাহ তৈরি করার জন্য আমার ভাই দিয়েছে। আল্লাহ আমি গুনাহগার দোয়া চাচ্ছি সবাইকে নিয়ে, খুব তাড়াতাড়ি আমার ভাই পিয়ার আলীর আল্লাহ হজ করাবেন, আমিন বলেন। খুব তাড়াতাড়ি মদিনা দেখাবেন, আমিন বলেন। রসুল বলেছেন আল্লাহ as-সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তত বিপদ থেকে বাঁচবে। আমার ভাই পিয়ার আলীর সমস্ত বিপদ থেকে আপনি বাঁচাবেন। আল্লাহ আমরা কোরআন বিশ্বাস করি, আল্লাহ আমার ভাই পিয়ার আলী হজ না করায় মউত দেবেন না। সবাই আমিন বলেন, সবাই আমিন বলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আমি খাস দোয়া করব। আমার এরশাদ এই নবীর মেম্বারে বলে যাচ্ছে, আল্লাহ আমার ভাইয়ের ছেলের আল্লাহ কমপ্লিট আলেমে হাক্কানি বানিয়ে দেন, আমিন বলেন। শয়তানের ধোঁকা থেকে বাঁচাবেন, আমিন বলেন। আল্লাহ মাতার জিন ক্ষমতা বাড়িয়ে দেন, আমিন বলেন। আল্লাহ রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা হিসেবে আপনি কবুল করেন, আমিন বলেন। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ আমার ইরশাদ ভাই গরিব মানুষ সবজি ব্যবসা করে, আল্লাহ আপনি কোটি কোটি টাকা দেবেন, সবাই আমিন বলেন। আর একবার আমিন বলেন, নারে তাকবীর। সব পরে থাকবে না, থাকবে না, শুধু জাইয়া আন্ডারপ্যান্ট দুটো জিনিস যাবে মরে গেলে সঙ্গে, কেন ওটা ইজ্জত ঢাকা দেওয়া থাকে, ওই দুটো যাবে নাকি বল, খুলে নেবে। এই ভাই দেখেছে এক গোসল দেওয়ার সময় ভাই দেখেছে যে ওসব খুলে নেয়, শুধু ডোরটা থাকে, শুধু ডোরটা, শুধু কোমরের যে ডোর কি বলে ঘুনছি, ও কেটে নেবে। যাবে কি শুধু সাদা কাফন আর আপনার এই চামড়ার দেহটা যাবে। আর ভাইরা ভাই খালাতো ভাই সব পালিয়ে আসবে। গিন্নি মিথ্যা, গিন্নি মিথ্যা, ধোকা। রসুল বলে তোমার গিন্নি তো বেশি ভালোবাসে, কাজ হবে। গিন্নির পেয়ে পড়ে নবাবের রোজানে চিড়িংবাজি উল্টো পাল্টা। গিন্নি যখন স্বামী মারা গেল গিন্নি কাঁদছে, বাপ আসছে, ও বাপ, দাঁতি ছেড়ে দিল। ফের বড় বোন আসছে, ও বু, ও সে দাঁতি ছাড়ালো। একটা মেয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এত বেহুশ হচ্ছে, মানে কি পৃথিবীর সবচেয়ে স্বামীর বেশি ভালোবাসে। তা বলছে তোর স্বামী তো আজ আসরের পরে মরেছে, কাল জোহর বাদ মাটি হবে, তা কাজ কর, আজকে রাতটা জীবনের শেষ রাত মনে করে তুই তো স্বামীর কাছে শুয়ে থাক, আজ জীবনে পাবিনি।
তার খুব টেনশনে পড়ে গেছে, কি করি। গিয়ে হাত হাত ধরে দেখছে যে হাত এদিকে ফেলে দিচ্ছে, এদিকে পড়ে যাচ্ছে, ওদিকে ফেলে দিচ্ছে, ওদিকে পড়ে যাচ্ছে, মুখ ধরে এদিকে ঘুরে যাচ্ছে, এদিকে ঘুরে গেছে, দেখছে নড়ে না, উঠে চলে গেছে। বলছে থাকবে নি, বলছে নড়ে চড়ে না, ফালতু। যতদিন নড়বে ততদিন স্বামী, নড়া বন্ধ, ও গিন্যাস হবে না। বলছে না, চলে গেছে, আর কি করবো, ওখানে যাওয়া যাবে না, শেষ রাতটাও কাছে থাকবে না। সেজন্য কবরে যাওয়া তো দূরের কথা, দুনিয়ায় পরীক্ষা করবেন, কোনো ভাবির বলবেন যে তোর স্বামীর জন্য এত কাঁদছিস, তার পাশে একটা রাত না, ও তো আর কিছু নেই, কি সব আছে, সব চলে গেছে, জাহানো চলে গেছে, সব শেষ হয়ে গেছে, এখন লাশ হয়ে গেছে, যাওয়া যাবে না। আল্লাহর কসম, আল্লাহ বলছে কেউ পরিচয় দেবে না। মসজিদে নববী স্বয়ং রাসূলুল্লাহ নিজে মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ নিজে কাঁদছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, শুধু বলছে আল্লাহ যেদিন কেউ কারোর হবে না সেদিন খাদিজার সঙ্গে আপনি আমার দেখা করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আয়েশা দোয়ার পরে বললেন যে আপনি একটা 40 বছরের মেয়ে বিয়ে করে এই এত কান্না কাঁদছেন, কি গো, বসো বসো, তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলেছি 5 জনা না চাইতে আল্লাহ কারোর কবুল করবে কি, যে আমি বলবো না, 5 জন বলে আর বলেছেন বলবো না, জবান দিয়েছিলাম, আল্লাহ কারোর কবুল করবে কি, দাঁড়ে না চাই, আমি চাইবো না, আর সে আল্লাহ দেখবে না চাইতে আমি ওর কবুল করে নিয়েছি, বলবো না। 5 জন বলেছিলাম, 5 জন কমপ্লিট, জান ভরে দোয়া করব। এইবারে 5000 টাকা দিতে হবে, আশারায়ে মুবাশশারা 5000 টাকা দিতে হবে। প্রথম একজন কে বলবে যে আমি আল্লাহর জান্নাতে বাড়ি করতে চাই, কোরআন সত্য আমি বিশ্বাস করি, রাসূলুল্লাহ সত্য বিশ্বাস করি, একদিন না একদিন আমি মরবই। গ্যারান্টি আছে না নাই? মসজিদ মরে যাবে, মসজিদ যখন জান্নাতে যাবে এই সব কটা দানির ডাকবে, যে চলে আয়। ইঞ্জিন হলো কাবা, বগি তাম পৃথিবীর মসজিদ, চা করে মসজিদে আল্লাহ জান্নাতে যাবে, আপনার মতো 5000 টাকা দানি তুলে নেবে। এই যে আল্লাহ রসুল বলেছে গরিব 500 বছর আগে বেরিয়ে যাবে। আয় শোনায় গোসা করি, আজ ইস এখানে বাড়ি, হাবিবুর রহমান, হাবিনুর গাজী, আল্লাহ তোমার বড় করবে গো, আল্লাহ তোমার অনেক ভালো করবে। দেখো ফলের ব্যবসা, সুপারির ব্যবসা, বাজারে একটা 4 কোটি টাকার দোকান নেই, 5 লাখ টাকার মাল নেই, এখান থেকে সুপারি পাচ্ছে, ওই সুপারি কিনছে, ফল কিনছে, 2টো আপেল কিনছে, 2টো আঙ্গুর কিনছে, ব্যবসা করছে, 5000 টাকা জান্নাতে দেবে। তাকবীর নারী তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের কবুল করেন, বলেন আমিন। তার ময়মুরবি জান্নাতি, বলেন আমিন। খুব তাড়াতাড়ি হজ করাবেন, বলেন আমিন। আর একজন আছে আমার আব্দুল জলিল, আমার বাপজি আব্দুল জলিল সাহেব, বলেন জিন্দাবাদ। আরে আমার সম্মানীয় বাপজি আব্দুল জলিল সাহেব বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আওয়াজ দেন, শয়তান পালাক, মাথায় মারি জুতোর বাড়ি, ও পালাক, তাকবীর দেন, নারে তাকবীর। আব্দুল জলিল সাহেবের ময়মুরবি জান্নাতি, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 3 নম্বরে একটা আব্বা মা মারা গেছে, কারো আব্দুল জলিল রাজমিস্ত্রি কাজ করে, এই রাজমিস্ত্রি, হায় 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 হায়, এই ভাই হাত তুলে। আল্লাহর কোরআন, এখনো আল্লাহর কোরআন মানা লোক হাজার হাজার আছে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আইসক্রিম ব্যাপারী আমার আব্দুল জলিল রাজমিস্ত্রি, কারা দান করছে আল্লাহ দেখছে, তিনি সামিউম বাসির দেখছে, আর আল্লাহ জানে, লিখে রেখে দেন কার এটিএম এ কত আছে, কার ব্যাংকে কত আছে, কার দোকানে কত আছে। আল্লাহ বলছে কার কি করে শেষ করব সেটা আমার চিন্তা ভাবনায় আছে, কার কি করে ধনী করব সেটা আমার চিন্তা ভাবনায় আছে। কে ধনী হবে কে গরিব হবে জানে কে, কার শেষ করে দেবে কার তুলবে জানে কে। হ্যাঁ, এই জন্য ফেরিওয়ালা, সবজিওয়ালা, রাজমিস্ত্রি রহমতুল্লাহ, কি 4টে দোকান আছে না আইসক্রিম, আর কি বলবো, আর ওতে কি আছে, ইস আইসক্রিমের নাম কি, রহমতুল্লাহ।
আল্লাহু আকবার। আল্লাহ আমার রহমাতুল্লাহর ব্যবসা আপনি বড় করে দেন, আল্লাহ ওর লক্ষ লক্ষ টাকা দেন, আল্লাহ ওর হজ করার তৌফিক দেন, আমিন বলেন। কিচ্ছু দিতে হবে না রহমাতুল্লাহর, আমিন বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন, আমিন বলেন। নারী থেকে কজন হলো? তিনজন। 4 নম্বরে আপনার আমালে মসজিদটা হয়েছে, আপনি কবরে মসজিদ দুনিয়ায়, আপনি কবরে মসজিদ দুনিয়ায়। ছেলের দোয়া লাগবে না, মেয়ের দোয়া লাগবে না, ইমামের দোয়া লাগবে না, পৃথিবী কার দোয়া লাগবে না, জীবনে কোরআন খতম করতে হবে না, নবী বললে সাদকা জারিয়া করবে, অটোমেটিক কবরে নেকি ঢুকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। বিশ্বাস করেন? আরেকজন বলবেন আমি দেবো 5000 টাকা, 5000 টাকা, 5000 আব্বা মা মারা গেছে, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, নেক সন্তান নাই। রাসূল বলেছে মা বাপ মরার আগে ভালো ছেলে মেয়ে রেখে যাবে, তাহলে ওরা দান করবে। নেক সন্তান, নেক সন্তান আছে এর ভিতরে, নেক সন্তান আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, নেক সন্তান। কোনো ভাবি নাই, আব্বা মারা গেছে, মা মারা গেছে, কোনো বোন নাই, আব্বা মারা গেছে, মা মারা গেছে, নেক সন্তান আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, নেক সন্তান আছে। আর একটা 5000 আবুল কালাম, আবুল কালাম জহুর বাবু। আচ্ছা ভাইজান, ভাইজান আপনি একটু ওই মাঝখানে গিয়ে একটু পাক খান, ফকিরে পায়ে ভিড়তে যান, একটু পাক খান। কই ভাই, ভাই যাও তো একটু পাক খাও তো। 5000 কজন হলো? 4 জন। আর একজন বলবেন আমি জান উজাড় করে দোয়া করব, 5000 টাকা। এই জ্ঞানী মানুষ আলাদা, শুধু ভাবছে টাকাটা নে কি করবে, ডাইরেক্ট মসজিদ তৈরি করবে। আর আমি মরে যাব রে, আর কবরে কিয়ামত পর্যন্ত নেকি যাবে। কালকের এই অ্যাক্সিডেন্ট যদি থেকে থাকে, পরশুদিন হার্ট অ্যাটাক যদি থেকে থাকে, তারপরের দিন যদি কোনো জায়গায় মোটরসাইকেল থেকে ভলিকে পড়া থাকে, আল্লাহর নবী বলেছে বেঁচে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে আজরাইল গেল আর উঠে গেল, ফকিরে দান করলো, 60 বছরের হায়াত আল্লাহ বাড়িয়ে দিল। দোয়াটা ছিল আল্লাহ হায়াত দারাজ করুন। কামারুজ্জামান মোল্লা একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাই কামারুজ্জামান সাহেব বলেন জিন্দাবাদ, আমার ভাই কামারুজ্জামান সাহেব বলেন জিন্দাবাদ। তার ময়মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। জলির ভ্যান ওই যে রাজনীতি কাজ করে নগদ আরেকজনে এও নগদ দিতেছে, আমিনুর নগদ দিতেছে। আচ্ছা 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 আচ্ছা, আমি খাস দোয়া করব। আমার আব্দুল জলির নাম কেটে দেন, দিয়েছেন। তাহলে কজন হলো? 5000। 5 জন, 5 জন। আর 5টা জান্নাতীর কাছে মা বোনদের সহ দাবি যে আল্লাহ আপনি আপনার দোস্ত বলেছেন আল্লাহ বাড়ি তৈরি করে দেবেন, আপনার দোস্ত বলেছেন আল্লাহ তার দোস্ত হবে, আল্লাহ আপনি তো বলেছেন 5000 দিলে 50,000 টাকা দেব, 10,000 দিলে 1 লাখ দেব। কোরআন সত্য, বিশ্বাস করি আল্লাহ। আর 5টা 5000 টাকায় আপনি কবুল করে নেন। সবাই আমিন বলেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। যারা চুপ করে আছেন আল্লাহর খাতায় ধরা পড়ছে, আমিন বলেন। আমিন ফিরি, আমিন ফিরি, আমিন বলেন। আমিন ফিরি, আমিন বলেন। 6 নম্বরে একজন 5000, মা নেই কিংবা আব্বা নেই, 5000। এসো গো একটু মোসা করি। আমার আবুল কালাম, আল্লাহ রুহুল সর্দার 5000, আর হাসানুর গাজী 5000। আমার আবুল কালামের আব্বা মারা গেছে। হাসানুর 5000, রুহুল 5000 আর আবুল কালাম 5000। যাদের টাকা আছে দুনিয়ায় ভাবেন আমি দিতে পারছি না কেন, আমার কি রোগ ব্যাধি টেদি আছে। ও কলিজা টুকরা, আমি একটু আগে বলেছি
তুমি যদি চাঁদা না দিয়ে তোমার বংশ নিয়ে ইরাকে চলে যাও, জলসা হবে। তুমি যদি বলো আমি মসজিদে টাকা দেবো না, কি করে হয় দেখবো, মসজিদ হয়ে যাবে। তবে টার্গেট লান, আল্লাহ আমার টাকা কেন মসজিদে ঢোকাচ্ছেন, আমার তো অনেক টাকা আছে, আমার কলজে কি কালি পড়ে আছে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। দাঁড়াও, গজল খন্ডে বলে নি হচ্ছে, দাঁড়াও। 5,000 500 শুধু 500। ও ঠিক আছে, তাহলে 5,000 কজন হলো? 8জন। আর দুটো হবে বাপ। ইস, তাকবীর দান, নারে তাকবীর। আমার নজরুল ভাইয়ের আব্বা মা জান্নাতি বলেন আমিন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। নারে তাকবীর। আমার নজরুল ভাইয়ের ময় মুরব্বি জান্নাতি বলেন আমিন। আমার আবুল কালামের আব্বা জান্নাতি বলেন আমিন। আল্লাহ আমাদের যাদের কলিজার টুকরা আব্বা মা চলে গেছে, সকলের কবরে সওয়াব দান বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 5,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, আর একজন 5,000, 5। আব্দুর রশিদ মোল্লা আব্বার নামে দিচ্ছেন, আব্দুর রশিদ দিচ্ছেন। আব্দুর রশিদ সাহেব মারা গেছেন, ফিরোজ মোল্লা দিচ্ছেন। আল্লাহ তার আব্বার কবরে সওয়াব পৌঁছান, আমিন বলে। আমার কলিজার টুকরা আমিন বলে। আল্লাহ এই নেক সন্তানের দান কবুল করেন, আমিন বলে। 10,000 টাকা দেওয়া মানে কত মা বাপের কলিজার টুকরা। রাসূলুল্লাহ বলেছেন কবরে যাবে তার আগে আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ এই নেক সন্তান দেন তার কবুল করুন, আমিন বলে। ফিরোজ 5,000, নজরুল ভাই 10,000। তাকবীর দেন, নারে তাকবীর। আমার নজরুল ইসলাম 10,000 টাকা, বলো মারহাবা। আই জোরে বলেন মারহাবা। ফিরোজ দিয়েছেন 5,000, বলেন না মারহাবা। তার ময় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। হালকা করে গজল তো একটা বলতে হবে, বলবো, কিন্তু আমার হাই সাহেব শুধু বলছে একবার আজান হালকা করে, হালকা আজান, হালকা দেবো একটা হালকা। আমি আজান দেই কেন, ইউটিউব চ্যানেল চলছে তো, 1টা 2টো 3টে 4টে, এ তো ছেড়ে দেবে কালকে। কিছু কিছু বাব্বর মার কালো বাব্বর বলে সাইফুল্লাহ সাহেব আজান উল্টো পাল্টা দিয়ে লোকের অপমান করে। ওর জ্ঞানগম্যি যদি ভালো থাকতো ও জীবনে বলতো না। আমি ফার্স্টে উল্টো বলে লাস্টে সোজা বলি না, ফার্স্টে উল্টে বলে লাস্টে সোজা বলি। বব্বর যদি উল্টো বলার পরে সোজা না বলি তাহলে আমার দোষ হতো। লোক বলছে আল্লাহু একবার, এটা ভুল। আল্লাহু একবার আসে জীবনে, আল্লাহু একবার ভুল না। আল্লাহু আকবার ভুল না, এটাও ভুল। আকবার ভুল, একবার ভুল। অরিজিনাল কি আল্লাহু আকবার। তাহলে আক আলাদা, এক আলাদা, আর আকবার আলাদা। সঠিক কোনটা? আকবার। ভুল দিচ্ছি, দেখেন দুবার ভুল দেবো, একবার ঠিক দেবো। খুব ভালো করে ভুল দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম ভুল, লাস্টে ভুল। আল্লাহ এও ভুল, আর ওই হু একবার এও ভুল। আর ফের আরেকটা ভুল দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার বলেছি, এও ভুল। তাহলে সুর করে দিলে ভুল, আর সুর করে নাও দিলে ভুল। সুর করে না বললে সহি বললে ভালো লাগবে, সুর করছি না, অরিজিনাল বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুর নি কিন্তু সহি হলো। আর সুর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোক বলে কারি সাহেব রে, কিন্তু এটা বিরাট ভুল, একদম সহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিন্তু 15,000 টাকার আজান, ওই 1,500 টাকা এই আজান হবে না। এই আজান দিলি কলজে কালি হয়ে আসবে। হ্যাঁ, আর 1,500 টাকা মানে বলছে আল্লাহ ফু আকবার, 1,500 টাকা হু আকবার হবে না, ফু আকবার হবে। সেই জন্য মুয়াজ্জিন গুলো যারা আজান দিচ্ছে, আমি এদের জন্য দোয়া করি, আল্লাহ টিপটি করে বাতি জ্বলছে, আল্লাহ গো এদের তুমি কিয়ামতের মাঠে সবার উঁচু মাথাটা উঁচু করে দিও। এই গরিব অসহায় দুর্বল মুয়াজ্জিন গুলো যা বলছে আল্লাহ তুমি কবুল করে লিও। বর্তমান মুসলমানের টাকা এমন হয়েছে, আল্লাহ এরা মসজিদে মুয়াজ্জিনের 15,000 টাকা বেতন দেয় না, ভালো মুয়াজ্জিন রাখে না, এদের ক্ষমতা থাকতে ক্ষমতা নেই বলে। এর বিচারটা আল্লাহ করবে। এর বিচার করবে কে? ওই মুরব্বির বলা যায় না, কাকা তুমি ভালো করে আজান দাও, কোরআন শরীফ পড়ে শিখে নাও, আলেম ধরো, তোমার বেতন দেবো 10,000। মুরব্বি কাল থেকে 2টো টিউশনি আলেম নেবে, আজান সার আজান দেবো, 10,000 টাকা মাইনে পায়। 1,500 টাকা ও জানে আমি যাবো আর গ্রামের লোক নিয়ে যাবো। ইমাম রেখেছে, বাংলা পড়া ইমাম, মাদ্রাসায় পড়েনি, সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ছে। আল্লাহু আকবার, হু আকবার বলেনি, কি বলেছে? ফু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি মিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কিসির দোয়াল্লিন? মালাদ দোয়াল্লিন। কিন্তু হবে কি? বলাদ দোয়াল্লিন। মালাদ বলছে কেন? 3,000 টাকা পায়। একটা কারি সাহেব পিছনে নামাজ পড়ে সঙ্গে ইমাম সাহেব সূরা ফাতিহা বল, নামাজ হবে না? মাতলি বলছে দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? না, আমার বাড়ি এতে, কাক দিবে। তুমি কারি সাহেব? হ্যাঁ। তুমি থাকবে? আল্লাহ তাআলা তো বেঁচে গেল। তা মাইনে কত? 3,000। বলছে না ইমাম সাহেব ভালো পড়াচ্ছে, আল্লাহ ভালো করো। ও বেরোতে পারলি 5 সেকেন্ড, বেরিয়ে পালাতে পারলি 5 সেকেন্ড। বলছে ইমাম সাহেব না ঠিক আছে, বয়স হয়ে গেছে তো না, আল্লাহ বাবু তুমি পড়ো, আমার ভুল বাবু, আমি বের পড়ি বলে পালাচ্ছে ওখান থেকে, যে এখানে থাকা যাবে না। 3,000 টাকা কোনো মানুষের মাইনে আছে? ইস, একটা রাজমিস্ত্রি কাজ করে, তার মাসে 15,000 টাকা হয়। 500 টাকা দিলি 15,000। আর ইমাম 12 লাখ ধরে মাদ্রাসায় পড়েছে, তার দিচ্ছে 3,000। আরে সরকার 3,000 6,000, বিরাট ঘ্যাম। আর যে লোক ব্যবসা করে তার মাসে 20,000 টাকা ইনকাম, 25,000 ইনকাম। ইমামের সম্মান নেই, মুয়াজ্জিনের সম্মান নেই। তো ওদের জন্য দোয়া করি, যা পড়াচ্ছে মসজিদ টিপটিপ করে চলছে, আল্লাহ ওদের জান্নাত দেন, আমিন বলেন। এইবারে 20,000 টাকার ইমাম, আল্লাহু আকবার, প্রথম তাকবীরে 200 টাকা, তারপরে সানা পড়ছে, টানা পড়বে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ পড়ে ভালো লাগলো না? লাগলো না?
20,000 টাকা মাইল আর 3,000 আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক মিদ এবার বলছে কুলু আল্লাহু আহাদ কুফুয়ান আহাদ। এবারে একটা লোক এত রাগ রেগে গেছে, নতুন নামাজ পড়তে যাচ্ছে, ভাই কুলু এত ছোট কেন? মানে ও তো কুলু জানতো কিন্তু এত ছোট জীবনে শোনেনি। কিরম বললো কুলু আহাদ কুফুয়ান আহাদ, কুলু হাফ হয়ে গেছে না হয়নি? তা বলছি রাগিনি, তোর সাথে পরের কথা বলছি। বলে ওর বাইরে বলছে যে আমার বেতন দেয় 3,000, আমি যাবো দোজকে, গ্রামের সব কটাই যাবো দোজকে, ওই জন্য কুলু ছোট করে দিচ্ছে। সেই জন্য ইমামের বেতন বাড়ান, মুয়াজ্জিনের বেতন বাড়ান, নামাজ পড়ে কলিজা ঠান্ডা হবে। মক্কায় গিয়ে নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়, মদিনায় গিয়ে নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়। তাদের বেতন 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ বেতন। বাপের বেটা পৃথিবীর 1 নাম্বার ইমাম মক্কার ইমাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর ক নাম্বার? মসজিদ ক নাম্বার? পৃথিবীর কাবা ক নাম্বার? 1 নাম্বার। যারা মক্কার ইমামের পিছনে নামাজ পড়লো তাম পৃথিবীর বাদশার পিছনে নামাজ পড়লো। সরে বলো সরে বলো, আরো জোরে বলে তাকবীর দেন, নারী তাকবীর। আরে শেষের বেলাটা ওইটা একটু ভালো করে শিখে নেবেন। আসফালাতু খায়রু মিনান নাম। এই গাল না বললে কত নাও উচ্চারণ হবে না, শিখেলেন জীবনের মধ্যে শিখেলেন। গাল না বন্ধ করলে নাউম বলা যাবে না, কিন্তু বহু লোক গাল বন্ধ করে না। আসসালাতু খায়রু মিনান নাম। আজান হবে, এইটা কে দেখবে রাতের বেলা? তোমার গাল কে দেখবে? ঘুমে ঘুমে তো আওয়াজ শুনছো, বললে চোপড়া জ্বালা করে। সাইফুল্লাহ এসব বলে বাবা। তাহলে নাউম বলতে গেলে গাল বন্ধ না করে যদি কেউ নাউম বলতে পারে, নবীর মেম্বারে বসে বলছি পকেটে টাকা রয়েছে, 10,000 টাকা দিয়েছেন, আসুক বলুক, কোন মুয়াজ্জিন আছে বলুক, 10,000 টাকা নাউম বলবে, গাল হা হয়ে থাকবে। বলো পারবে? আসসালাতু খায়রু মিনান নাম। বলতে গেলে কি হবে? এই গাল বন্ধ করতে হবে, এটা মাথায় রাখবেন। অরিজিনাল দিয়ে দিচ্ছি। আসসালাতু খায়রু মিনান নাওম। মুখ বন্ধ হয়ে গেছে না যায়নি? মুখ যদি বন্ধ না হয় এই মনে রাখবেন, এইগুলো ধরে ধরে শেখাতে হবে, শেখানো হয়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। একটা গুনাহগার মাদ্রাসা করেছে, আল্লাহ করিয়েছে, তাতে 300-র উপরে বাচ্চা পড়াশোনা করে, তাদের ধরে ধরে শেখাই। 21 জন শিক্ষক আছে, দোয়া করবেন। এবছরে মেশকাত পড়বে 9 জন। মেশকাত কজন? 9 জন। দোয়া করবেন। আমার এই ভাইয়ের আল্লাহ হায়াত দিক, প্রায় যায়, আর কি কি দেয় আমি বলবো না। আল্লাহ আল্লাহ অনেক বড় করে, পুরো ফ্যামিলি যায়, বারবার যায়, মাদ্রাসায় যায়, বাচ্চাদের ধরে ধরে শেখায়। আর মেয়েরা ওই কোরআন শরীফ পড়ে ভুল বলে, ওই যে জ্বালা করে। তাই বলি শিখেলে, জীবনের মধ্যে শিখেলে। ইয়াসিন পড়ছে, মোরা বাড়ি ইয়াসিন পড়ছে, ইয়াসিন এলে করে নালি হাকিম, ইয়াসিন পড়ছে। ইন্নাকা লিমিনালি মুরিসারিতিরাতিম মুস্তাকিম। ফেরেশতা দাঁড়াবে হলো কোনটা? আজরাইল মাথাকার মধ্যে কি বলে, কি রে কোরআন শরীফ দিলাম না, কি করবে? আল্লাহু আকবার। এখন মেয়েরা কোরআন শরীফ পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 5,010টা হয়ে গেছে তো? আল্লাহ আপনাদের কবুল করেছেন, আমিন বলে। 5,000 আর বলবো না, 2500 টাকা বলতে হবে। 2500 টাকা। 5 জনে 5,000 টাকা দিয়েছে গোপন দান।
5 জনে 5000 টাকা দিয়েছে গোপন দান, জান্নাতুল ফিরদাউস দান। আমিন আমিন। 2500 না, ওটা হয়ে 10 হয়ে গেছে, আগে হয়ে গেছে। আর একজন বলবেন যে 2500 টাকা দেবো আমি। 2500 আচ্ছা কাজ করি, দাঁড়াও একটা কাজ করি, এখানে 100 বস্তা সিমেন্ট, 100 বস্তা, দাঁড়াও 10 বস্তার দাম কত? 3000। একজন 10 বস্তা সিমেন্ট দেবেন, তখন কাজ হবে যখন আব্বা মার নাম, দোকানের নাম, ব্যবসার জন্য। আচ্ছা মোটরসাইকেল যারা চালান হালকা জোরে, তাদের একটু পায়ে ধরে বলছি 10 বস্তা করে সিমেন্ট দেন। মোটরসাইকেল ড্রাইভারদের বলছি, আছে মোটরসাইকেল ড্রাইভার কেউ আছে? 10 বস্তা সিমেন্ট দেবে। কই আল্লাহ আমার সম্মানীয় মহসিন ভাইকে কবুল করেন, আমিন বলেন। 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, যদি আমিন বলেন। 2 নম্বরে 10 বস্তা সিমেন্ট, তখন জান্নাত তৈরি হবে। যখন জান্নাতে 10 বস্তা সিমেন্ট দেবেন, ভিডিও করছে আল্লাহ, ধনী লোক বাদ পারেনি যে আমার টাকা আছে এখনো দান করতে পারেনি। 10 বস্তা লজ্জা লাগছে, 20 বস্তা বলেন, 20 বস্তা লজ্জা লাগছে, 50 বস্তা বলেন, খারাপ লাগছে, 100 বস্তা দিয়ে দেন। শয়তানের জুতোর বাড়ি মারি। যখন কম টাকায় আসবে ধনী লোকদের বোঝায়, তোর মতো লোক 10 বস্তা দিন, লোক খারাপ হলো, কত দিন হিসেবে যায়, মানে 1 টাকা দান করতে দেবে না ও, এর নাম সাদকায়ে জারিয়া। 10 বস্তা সিমেন্ট। 2 নম্বরে কি আছেন বলেন? এই যে এসো কোটিপতি, এসো তোমার জন্য দোয়া করি। উফ, দানি বংশ আলাদা। আমার ভাই দিয়েছে 5000, আর ভাই দিচ্ছে 10 বস্তা 3000। আল্লাহ আমার ভার করুন, আইসক্রিম বিক্রি করে। আল্লাহ গো, এই লোকটার এই ভিডিওতে কিয়ামত পর্যন্ত লোক দেখবে। এই কাকা দেখতে পাবে, যদি বড় মোবাইল কোন চালায় দেখতে পাবে, নারী তাকবীর। আইসক্রিম ব্যাপারী, আইসক্রিম বিক্রি করে। উফ, আমি খাস দোয়া করবো, আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। আমি ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ আমার ভাইয়ের হজ করাবেন। আমিন বলে ফিরি, আমিন বলে, আমিনটা বলেন, বলেন আমিন। তাহলে 2 হলো, 2জন। 3 নম্বরে একজন। এই যে এখনো আছে দানি লোক, এখনো আছে দানি। আল্লাহ গো, কার টাকা আপনি কবুল করবেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, জোরে বলুন আমিন। 3 4 নম্বরে একটা দোয়া করে বেরিয়ে যাব। 4 নম্বরে আমার আব্দুল সালাম 3, আবু সালাম 3। 4 নম্বরে একটা জান্নাতি 10 বস্তা সিমেন্ট, কত 50 বস্তা পায়খানা লাগিয়েছেন, 30 বস্তা সিমেন্টে ঢালাই লাগিয়েছেন। ভাই দানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা। আল্লাহ গো, দানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা, ফেরাউনের বংশ আলাদা, হামানের বংশ আলাদা, কারুনের বংশ আলাদা, আবু বকর সিদ্দিকের বংশ আলাদা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 4 জন হলো। 5 নম্বরে গোলাম ভাই 4, আমার গোলাম, নবীর গোলাম, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ কবুল করেন, আমিন। 5 নম্বরে একটা আমিরুল গাজী 10 বস্তা। তোমার নাম তো আমিরুল, তুমি 10 বস্তা দাও, লগো 10 বস্তা। আমিরুল 10 বস্তা। এই লোকটার আমার সাথে যেটি বারণ করি, যেখান যায় দিয়ে দেয়। কত দেবে? আর যত দিচ্ছে আল্লাহ তত দিচ্ছে। হ্যাঁ, সব জায়গায়। হয়তো আপনারা ভাবছেন যে আমিরুল ভাই সাহেব বেশি, না, সব জায়গায়। আজকের ফের মানে কি বলবো, আমি আর বলবো না। আল্লাহ কবুল করেন, আমিন বলে, আমিন বলে। তাহলে 6 জন হলো। ও মাস্টার সাহেব 6 জন হলো। চুপ করেন না, 6 জন হলো। ও ভাই ফের ভিতরে যান। আল্লাহ জান্নাতি বিনিময়ে কার কবুল করে দেখেন তো। 10 বস্তা সিমেন্ট 3000, বাথরুম করেছি 3000, স্নান করেছি 3000, মার্বেল দিয়েছি 3000। আল্লাহ কবুল। বসেন, আমি এক্ষুনি দোয়া করছি, এক্ষুনি দোয়া করছি। বসেন, আমাদের ডাক্তার সাহেব বসেন। আল্লাহ সবাই হাত তোলে। আমার মায়েরা আপনারা হাত তোলে।
সবাই হাত তোলে। আল্লাহ আমার ডাক্তার সাহেব আব্বা কি জন্য 30 বস্তা সিমেন্ট দিয়েছেন? আল্লাহ আপনি জানেন এতগুলো মানুষ আপনি বাঁচিয়ে রেখেছেন, তারা আল্লাহ আল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে। আল্লাহের ভিতরে বহু নামাজি, বহু আপনার প্রেমিক রয়েছে, বহু মুরব্বী, বহু ইমানদার। আল্লাহ গো, অনেক মা বোন বেটি, অনেক হাজী সাহেব, অনেক আলেম ওলামা। আল্লাহ আমার ডাক্তার কেন 30 বস্তা সিমেন্ট দেবে? কেন দেবে? আল্লাহ আপনি জানেন। আল্লাহ তার কলিজার টুকরার উদ্দেশ্য করে দিয়েছে, আমার ডাক্তারের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ নেক মাকসাদ পুরা করো। আল্লাহ গো, আপনি সবকিছু পারেন বলে তাই ডাক্তার সাহেব জ্ঞানী মানুষ এই নিয়তটা করেছে, আল্লাহ তার কলিজার টুকরা বাচ্চার দিলে শান্তি দিন, আল্লাহ তার কলিজার টুকরা বাচ্চার দিলে খুশি দিন। আল্লাহ আব্বা জানের নেক মাকসাদ পুরা করে দিন। আমিন 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 আমিন। বখিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। দাতায় দান করে বহিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বহিলের কপাল আগুন লাগে। আল্লাহ গো, আর একটা 10 বস্তা। অনেক লোক বলে দাতায় দান করে বকিলের উপর আগুন লাগে, এই কথা বলো কেন? রাসূলুল্লাহ বলেছে আল বকিলু আদুবিল্লাহ, বকিল মরবে, দোজখে যাবে। বকিল হলো আল্লাহর চরম শত্রু। বকিল আল্লাহ চরম শত্রু। বকিলের কাছে দান চাইলে মাথা আগুন জ্বলে। কেন দান চাইবে কেন? নমরুদ এত টাকা দান করেনি, ওইভাবে পাথর মেরে মেরে আল্লাহ মেরে বলে দিয়েছে। সাদ্দাত এত টাকা দান করেনি, দরজায় দাঁড় করে টুটি ধরে মেরে বলে দিয়েছে। কারুনের এত টাকা দান করেনি, চুপিয়ে চুপিয়ে মেরে ফেলে দিয়েছে। দান করবি নি? বল না। আল্লাহ বলল, মুসা নবী বলল দরিয়া লাঠি মারো, পেরিয়ে যাও। যেই উঠবে শুধু চুপিয়ে চুপিয়ে মেরে ফেলে দিয়েছে। আমার কলিজার টুকরা আল্লাহ যার কবুল করে তার মুখ দিয়ে আল্লাহ এই জান্নাতের দানের কথা বলিয়ে নেন। সত্যি আপনারা দানি, এত টাকা দান করেছেন, আমি আল্লাহর কাছে মন উজাড় করে দোয়া করে বেরিয়ে যাব। আর একজন 10 বস্তা কটা হয়েছে? 3 বস্তা, 6টা, 3টে, 9টা, আর একটা 3 বস্তা, 10 বস্তা, 3000 টাকা। আর একটা 100 বস্তা লাগবে, মসজিদ কমপ্লিট। আর একটা, আর একজন নেই না, 100 বস্তা লাগবে, হয়েছে 90 বস্তা। আর একজন 10 বস্তা। ভার বাড়ি কোথায়? এখানকার জামাই আমার খুব ভালোবাসে। আল্লাহ, আব্দুল মাজিদ। মাজিদ কিয়ামতে একটা মাঠ হবে, সেই মাঠের নাম মাজিদ। আর কোরআনে লেখা আছে বাল হুয়া কুরআনুম মাজিদ। না না, আচ্ছা, আল্লাহ জান্নাতের টিকিট পৃথিবী পাঠিয়েছিল কপিস বলেন তো? বলে দেন, দোয়া করুন। হ্যাঁ, ভাই বলছে 10 পিস। সুবহানাল্লাহ বলেন। আর কি? আরাফাত ডাক্তার সাহেব জ্ঞানী মানুষ, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেন, আমিন বলে। আল্লাহ যারা বোঝে না একটু তাদেরকে বোঝার তৌফিক দেন, আর যারা মসজিদের দান সম্পর্কে ধারণা নেই আল্লাহ তাদের ধারণা দিলে পয়দা করে দেন, আমিন বলে। এটা মসজিদের দান, সবচেয়ে অবাক লাগছে যেটা মসজিদের দান। প্যান্ডেল ভাড়া না, এটা জেনে রাখেন, চট ভাড়া না, গোশ না, দানের ভাগ আছে। মসজিদ তৈরি হচ্ছে, এটা মসজিদ। আচ্ছা, সেরেফ 10টা লোকের কাছে আমি দাবি করে চলে যাব,
আচ্ছা, মেয়ে ছেলে ফের 10 বস্তা, এই সাংঘাতিক জায়গা তো। আরাফাত সারাফাত, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আচ্ছা, মেয়ে ছেলে এরা দান না করার কারণ আছে, এর কলজায় পাথর পড়ে আছে। হ্যাঁ, হাদিসটা আমি পরে বলছি, সেই হাদিস পরে বলছি। ওরা দান করছে না বর্তমানে, কেন? ও 200-500 ওসব বল না, না দাঁড়াও, তোমার সারা জীবন সাঁতুরি আছে দিতে হয়। শোনেন, জান্নাতের টিকিট 10 পিস। একটা লোক বলবেন যে আমি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে যাব, আমি 2000 টাকা দেব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়তে একজন 2000 টাকা দেবেন যে আমি 10 জন সাহাবীর সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ কবুল করুন। আমার আব্দুস সামাদ বাবজির জন্য আল্লাহ ওই 10 জন জান্নাতি সাহাবীর সঙ্গে আল্লাহ জান্নাতে নিয়ে যান, আমিন বলে। আমার বাবজি প্রচন্ড নামাজ পড়ে, আল্লাহ কবুল করেন, আমিন বলে। কি নিয়ত দেখেন, জ্ঞানী মানুষ। আয়গালোকের বুদ্ধি বলছিলাম, আয়গালোকের বুদ্ধি, আয়গালোকের বুদ্ধি দেখেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহি হয় আল্লাহ 10 জনের সঙ্গে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। 10 জন এই বাবজি আল্লাহ কবুল করে নিয়েছে। ফজরে ফাস্ট আমি আর বলবো না, বাবজির জন্য দোয়া করব। এই বাবজির সঙ্গে জুড়ি হবেন, ইন্নামাল আমালু বিনিয়াত, 2000 টাকা আরেকজন বলবেন। এই যে আল্লাহ, 2 টিকিট 10 পিস, রব্বানি মন্ডল 2 টিকিট কপিস 10 পিস। আর একজন 2000 টাকা বলবেন। যখন মসজিদ তৈরি হবে 2000 টাকা দেবেন। নিয়ত কি? আমি জান্নাতে যাব 10 জনের সাথে। 2 জন হলো। আর একজন বলবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস বলছি। আর একজন বলবেন 2000 টাকা দেবেন, জান্নাতে আপনার টাকা কবুল হবে না। সেই যে আল্লাহ কার জান্নাতে দেবেন তুলে লান, কার জান্নাতে বাড়ি দেবেন তুলে লান, তুলে লান আমার আল্লাহ তুলে লান। সেই যে ভাই, আই ভাই হাফেজ সাহেব চলে জাহাঙ্গীর মন্ডল 3 4 নম্বরে একটা ভ্যানওয়ালা টোটো চালায়। ধনীগুলো সব তো বলে দিয়েছে, এবার ভ্যানওয়ালা টোটোওয়ালা ফকিরের ভিক করে, ফকির নেই এতে ভিক করে, সেরকম লোক নেই। ভিক করে 6 মাস ধরে 2000 টাকা দেবেন। আর একজন আছেন 2000 টাকা, ধনী লোকগুলো সব বলেই দিয়েছে 2000 টাকা দেওয়ার মতো কেউ নেই। কজন হলো? সালাম ইয়া নবী সালাম